হ্যালো, আসসালামু আলাইকুম মাই অল বিউটিফুল আপুজানরা। বৃষ্টি হচ্ছে অনেক। আজকে দুপুরে লাইভে আসলাম না বলে আমার আপুজানদের সাথে গল্প করতে, সুন্দর হওয়ার গোপন রহস্য নিয়ে। আমার তো আর কিছু গোপন নাই, আমার তো সবকিছু বলেই দিছি, ঢোল পিটাই পিটাই বলে দিছি। আপনারা যারা সুন্দর হতে চান চলে আসেন আপুজানরা। হেই শাহনাজা বলছে আমার ভয়েস ক্লিয়ার আছে কিনা একটু বলে দিবেন, কারণ বাইরে হচ্ছে বৃষ্টি হচ্ছে, সো বৃষ্টির জন্য মেবি ভয়েসটা ক্লিয়ার শোনা যাচ্ছে না। আজকে অনেক ঘুমাইছি, একদম গুলুমুলু হয়ে আসছি। আচ্ছা, যারা হচ্ছে কুচকুচে কালো থেকে ফর্সা হতে চান, ওয়াও আমার একটা ছবি পাইছি, দেখেন আমার একটা ছবি। এটা হচ্ছে আমার বিয়ের আগে, না বিয়ের পরে, ঠিক আছে দেখাচ্ছি। কিউট না? আমার তখন বাবু হয় নাই। আমি হচ্ছে পুতুল নিয়ে ছবি তুলছি, দেখেন। তখন অবশ্য টুকটাক রূপচর্চা করতাম, কারণ সবে বিয়ে হয়েছিল। বিয়ের পরে যে হাতে এই চুড়িগুলাই মনে পড়ে আসি নাকি, এরকম চুড়ি পরে আসি। ওয়াও কি কিউট না? অনেক কিউট লাগতেছে। মেয়েদের যখন নতুন নতুন বিয়ে হয় একটা অন্যরকম গ্লো থাকে ফেসে। দেখেন কালো, কিন্তু কালা কালা আছি, কিন্তু একটা অন্যরকম গ্লো আছে। হাত দেখছেন কি কালো? আমার হাত কিন্তু দুই কালার ছিল, হ্যাঁ, এক জায়গা মানে খুবই কালো ছিল আর এক সাইডটা একটু ফর্সা ছিল। আর তখন আমি একটু রূপচর্চা করতাম, কারণ সবে বিয়ে হবে। তখন ওই হাবিজাবি পাকিস্তানি ক্রিম হাবিজাবি মাইখা স্কিন পুরো পাতলা করে ফেলছিলাম, ঠিক আছে। তখন তো আর এইসব বুঝতাম না। অল্প বয়সে তো বিয়ে হয়ে গেছে। কিসের অল্প বয়স? এখানে আমার কত বয়স জানেন? এখানে আমি পড়ি হচ্ছে বিবিএতে, আমি বিবিএতে পড়ি, ঠিক আছে। আমার বয়স তখন ছিল হচ্ছে 21 বছর, হ্যাঁ 20-21 বছর, 20-21 বছর ছিল, ঠিক আছে। সো এত ছোটবেলায়ও আমার বিয়ে হয় নাই। এটা একদম বিয়ের পরে, মানে একদম বিয়ে হইছে সবে, ঠিক আছে, একদম বিয়ে হইছে। তখন আমি অনেক রূপচর্চা করতাম, এটা ওইটা। তখন তো সেলার ছিলাম না, হাবিজাবি প্রোডাক্ট বিভিন্ন বান্ধবীরা কি মাখতেছে এগুলো মাখতাম, পাকিস্তানি ক্রিম এগুলো মাইখা। তারপরে বাচ্চা হওয়ার পরে আমি একদম কালো হয়ে গেছিলাম, আর আমার স্কিন একদম পাতলা হয়ে গেছিল, মানে মুখে রক দেখা যেত। মানে ছেড়ে দিছি সাথে সাথে নিগ্রো হয়ে গেছি, আমার আসল কালার জ্বলে গেছে। আমার আসল যে স্কিন কালার ছিল শ্যামলা, আমি তো শ্যামলা ছিলাম, শ্যামলা কালারটা আমার জ্বলে গেছে এই হাবিজাবি প্রোডাক্ট মেখে। হাবিজাবি প্রোডাক্ট মেখে আমার এই স্কিন কালারটাকে আমি পুরা মানে ঝলসাই ফেলছিলাম, নিগ্রোদের মতো হয়ে গেছিলাম, আফ্রিকানদের মতো। দেখাচ্ছি ক্রিম যখন ছেড়ে দিছি তখন কেমন হয়েছি সেটা দেখাচ্ছি। একদম আফ্রিকানদের মতো হয়ে গেছিলাম, আফ্রিকানদের মতো, ঠিক আছে। আচ্ছা, আমি বেশি সামনে চলে আসছি। আমার লাইফটা ক্লিয়ার আছে এখানে একটু সবাই বলে দিবেন। আপু আপনি অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। আপু কেমন আছো? আই এম ফাইন। দেখাচ্ছি আমি যখন ওইটা ছেড়ে দিছি, মানে ক্রিমগুলা যখন ছেড়ে দিছিলাম হাবিজাবি ক্রিমগুলা, তখন একদম নিগ্রো হয়ে গেছিলাম, নিগ্রো মানে সাইড এফেক্ট হয়েছিল, স্কিন পাতলা হয়ে গেছিল, পাতলা হয়ে মুখের রক বের হয়ে গেছিল। আমার কাছে অনেক ছবি আছে, ছবির অভাব নাই। আপু কক্সেস বাজারে একটা শোরুম দাও। ইনশাল্লাহ দিব, ইনশাল্লাহ দিব। কই আমার কালা ছবি কই? কুচকুচা কালা ছবি কই? দাঁড়ান, কুচকুচা কালা। আমাকে অনেকে জিজ্ঞেস করেন আমি জন্মগত কি ফর্সা কিনা। আমি জন্মগত শ্যামলা, হ্যাঁ আমি জন্মগত শ্যামলা, কিন্তু হাবিজাবি প্রোডাক্ট মেখে এবং বাচ্চা হওয়ার পরে আমি নিগ্রোর মতো হয়ে গেছিলাম, নিগ্রোর মতো, পুরো আফ্রিকানদের মতো হয়ে গেছিলাম, ঠিক আছে, আফ্রিকান মানুষদের মতো হয়ে গেছিলাম। ছবিগুলো একটা ফাইল করে রাখা উচিত। এত ছবি আছে আমার, এত ছবি আছে, কালা ছবি, কালা ছবির অভাব নাই। আপু চিন্তা নেই, সাবান নিয়ে আসছি, ছেড়ে দিলে আবার কালো না। হ্যাঁ সাবান, আপনি এটা একটা ভালো কথা বলছেন। যদি আপনি ফর্সাকারী সাবান ব্যবহার করতে পারেন গোসল করার সময়, হ্যাঁ গোসল করার সময় যদি ফর্সাকারী সাবান ব্যবহার করতে পারেন, তাহলে আপনি জীবনও কালো হবেন না, জীবনও কালো হবেন না, জীবনও কালো হবেন না, ঠিক আছে। কারণ আপনি তো আসলে একটা ফর্সাকারী সাবান ব্যবহার করতেছেন, ফর্সাকারী সাবান ব্যবহার করতেছেন, জীবনও কালো হবেন না। আমার পেজে অনেক ছবি আছে, খুঁজে পাচ্ছি না, দূর কত যে ছবি আছে, অভাব নাই, ছবির অভাব নেই, আমার কালা ছবির অভাব নেই। এই যে দেখেন পুরো আফ্রিকা। আমি এখন একটা আফ্রিকার মেয়ে দেখাবো, তার সাথে আপনি আমাকে মিলাইতে পারবেন। যে ক্যামেরা দিয়ে আমি ছবি তুলছি ওই ক্যামেরা দিয়ে কিন্তু একটু আগে যে ছবিটা দেখাইছি সেটাও আমিই তুলছি, কারণ আমার একটা ক্যামেরা ছিল বাসায়,
ঠিক আছে, আমার একটা ক্যামেরা ছিল, আমার আব্বু আমাকে ক্যামেরা কিনে দিয়েছিল। সো সেই ক্যামেরা দিয়ে আমি নিজেই ছবি তুলতাম। একটু আগে যে ছবিটা দেখছেন সেটাও আমার তোলা, এবং এই যে এটাও আমার তোলা। এটা অনেক আগের কথা, 2011 সালের কথা। এটা 2011-12 সালের কথা, কত বছর আগের কথা চিন্তা করেন, কত বছর আগের কথা। ঠিক আছে, এই যে ক্রিম ছেড়ে দেওয়ার পরে পুরো আফ্রিকানদের মতো হয়ে গেছি। এখন আমি একটা আফ্রিকান ছবি দেখাই, দেখবেন আফ্রিকান মেয়েদের মতোই লাগবে আমাকে, একদম হুবাহু আফ্রিকান মেয়েদের মতোই লাগবে। ঠিক আছে, দেখাচ্ছি, একদম মিলাইতে পারবেন, আফ্রিকান মেয়েদের সাথে আমাকে মিলাইতে পারবেন। এই যে আমি এখন একটা আফ্রিকান ছবি দেখাই, এই যে দেখেন, একদম এটার সাথে মিলাইতে পারবেন আমাকে। ঠিক আছে, এই আফ্রিকান মহিলাটার সাথে আমার ছবি আপনি মিলাইতে পারবেন, আমি যেমন ছিলাম। হ্যাঁ, আমি যেমন ছিলাম একদম এটার সাথে মিলাইতে পারবেন। ঠিক আছে, ওকে। যারা এরকম কুচকুচে কালো থেকে ফর্সা হইতে চান, যারা এরকম কুচকুচে কালো থেকে ফর্সা হইতে চান, আমাদের ব্ল্যাক সিরিজ কম্বোটা নিয়ে নিবেন। হ্যাঁ, আমি কেন বোঝা হয়ে যাচ্ছি, আমি একটু ভালো মতো বসি। ওকে, আমাদের হচ্ছে আফ্রিকান, মানে যারা আফ্রিকানদের মতো কালো ধবধবে ফর্সা হইতে চান তারা ব্ল্যাক কম্বোটা নিয়ে নেবেন, ব্ল্যাক কম্বোটা নিয়ে নেবেন। ঠিক আছে, ব্ল্যাক কম্বোটা নিয়ে নেবেন। যারা হচ্ছে আফ্রিকানদের মতো কালো তারা ব্ল্যাক কম্বোটা নিয়ে নেবেন। ঠিক আছে, সবে গোসল করছি। আপু পেজে রিপ্লাই দাও, পেজে রিপ্লাই দিবে আপু। আমি তো অফার দিছি, অফার দিলে পেজে অনেক রাশ থাকে, পেজে অনেক রাশ থাকে। ঠিক আছে, যারা আফ্রিকানদের মতো কালো কুচকুচে কালো ফর্সা হতে যাচ্ছেন তারা আমাদের ব্ল্যাক সিরিজ কম্বোটা নিয়ে নেবেন। লোশন মাখবেন বডিতে। দেখেন আমার কিন্তু ফেস গলা সবকিছু একরকম। আজকে তো আমার মুখটা আমার হাতের সাথে মিলতেছে, দেখছেন? বলছিলাম না যে আমি নাইট ক্রিম মাখলে অনেক সাদা হয়ে যায়, আমি নাইট ক্রিম মাখলে আসলে সাদা হয়ে যাই। দেখেন মাঝখানে কিন্তু আমার ফেসের সাথে হাত মিলতেছিল না, আজকে কিন্তু আমার ফেসের সাথে হাত মিলতেছে, কারণ আমি আফ্রিকান কম্বোটা কিন্তু লাইভে মেখে 2-3 দিন দেখাইছি। ঠিক আছে, এই কম্বোটা কম টাকার মধ্যে ফেস বডি একসাথে ফর্সা করবে, ফেস বডি একই লেভেলে ফর্সা করবে। মানে ফেস যদি 2 শেড ফর্সা হয়, বডিও 2 শেড ফর্সা হবে, একই লেভেলে, একই লেভেলে হচ্ছে আপনার ফর্সা হবে। এটা মাথায় রাখবেন। আমি যে কম্বোটা করছি, ঠিক আছে, এটার নাম হচ্ছে আফ্রিকান কম্বো বা ব্ল্যাক সিরিজ কম্বো। ব্ল্যাক সিরিজ কম্বোটা কিন্তু ব্যাড নিউজ, কালকে রাত 12টায় আমরা ক্লোজ করে দিব, কালকে বা পরশুদিন, হ্যাঁ পরশুদিন শুক্রবারে রাত 12টায় আমরা ক্লোজ করে দিব। ঠিক আছে, এটা কি পার্মানেন্ট ফর্সা করবে? পার্মানেন্ট ফর্সা হওয়ার জন্য ছেড়ে দিলে আপনি একটা ইয়া করবেন, সানস্ক্রিন লাগাবেন, একটা সানস্ক্রিন লাগাবেন, অথবা হচ্ছে একটা ভালো সাবান লাগাবেন, জীবনও কালো হবেন না। ঠিক আছে, জীবনও কালো হবেন না, ভালো একটা সানস্ক্রিন অথবা ভালো একটা সাবান ইউজ করবেন। ঠিক আছে আপু, ডায়েট ফলো করছি, 1 প্যাকেট নীলা পানি শেষ করছি, হাফ কেজি আপু, হাফ কেজি কমে নাকি কি খাবো বুঝি না, হাফ কেজি কমে নাকি বুঝি না আপু, একটু ভালো মতো বলেন আপু। অরামেরি সোপটা অফার দাও, অরামেরি সোপ আপু আমার কাছে স্টকে নাই, স্টকে নাই, একদম স্টকে নাই। ঠিক আছে, আচ্ছা আমার চুলগুলো একদম ভিজা, ভেজা চুল দেখেন আমার কত ঘন লাগতেছে। দেখেন আমি যে শীতই দেখাই তাহলে বুঝবেন আমার যে কি পরিমাণে চুল গজাইছে। আগে যখন আমি ভেজা চুলে লাইভে আসতাম আমার এখানে পুরো টাক দেখা যেত, একদম টাক দেখা যেত, অনেক চুল গজাইছে আমার। হ্যাঁ, ইভেন আমি মাঝখানে শীতি করে দেখাই, আমার কিন্তু মাঝখানে আগে শীতই করতে পারতাম না, এত চুল কম ছিল, এত চুল কম ছিল যে আমি মাঝখানে শীতি করতে পারতাম না, এত চুল কম ছিল। ঠিক আছে, আমি মাঝখানে শীতি করে দেখাই, দেখেন দেখছেন কত চুল গজাইছে, এটা কিন্তু আপনাদের চোখের সামনে। আমার পুরো এই পর্যন্ত ওই যে এইখানে পুরাই ফাঁকা ছিল। ঠিক আছে, আমি তো ঠিক মতো মানে ইউজও করি নাই। আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে এখন তো আমার ভেজা চুল, ভেজা চুলেও আমার এত ঘন চুল লাগতেছে। ভেজা চুলেও যদি এত ঘন চুল লাগে তাহলে বুঝেন যে আমার চুল কত কত গজাইছে, অনেক গজাইছে আমার চুল। ঠিক আছে, আমি না চুলের পিছনে একটু সময় কম দিই, মানে আমার খালি ফর্সা ফর্সা ফর্সা, ফর্সার পিছনে আমার হচ্ছে নেশাটা বেশি, তো আমি চুলের পিছনে অনেক কম সময় দিই। ঠিক আছে, আচ্ছা যারা ফেস বডি একসাথে ফর্সা করতে যাচ্ছেন তারা আমাদের ব্ল্যাক সিরিজ কম্বোটা নিয়ে নেবেন, ব্ল্যাক সিরিজ কম্বোটা নিয়ে নেবেন। ব্ল্যাক সিরিজ কম্বোটা হচ্ছে আপনি এই যে লোশনটা লাগাবেন বডিতে। এই কম্বের মজার ব্যাপার কি আমি বলে দিই, মজার ব্যাপার হচ্ছে ফেস বডি আপনি একসাথে একই রকম ফর্সা করতে পারবেন, এক রকম ফর্সা করতে পারবেন। ঠিক আছে, তোমাকে অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। 1.4K হয়ে গেছে, একটু আপনারা স্ক্রিনশট নেন, একটু স্ক্রিনশট নেন। 1.4K হয়ে গেছে। ও মাথা ভিজা থাকলে আমার মাথা ব্যথা করে, একটা সমস্যা। কিন্তু আবার হেয়ার ড্রায়ার ইউজ করলে চুল অনেক ছিঁড়ে যায়, চুল অনেক ছিঁড়ে যায়। আজকে আমার মুখের সাথে হাত মিলতেছে, একদম আমি ক্লোজলি দেখাচ্ছি, দেখেন আজকে কিন্তু আমার মুখের সাথে হাত মিলতেছে। ঠিক আছে, সো এটা কিভাবে বলেন তো,
এটা সম্পূর্ণ হচ্ছে ব্ল্যাক কম্বো দিয়ে, ব্ল্যাক সিরিজ কম্বো দিয়ে। আমি 2-3 দিন লাইভে কিন্তু নোরা সুলতানা নাইট ক্রিম মুখে মেখে দেখাইছি, নোরা সুলতানা নাইট ক্রিম কিন্তু আমি মুখে মেখে দেখাইছি। দেখেন একদম আপনাদের চোখের সামনে আমার মুখের সাথে হাত মিলে গেছে, চোখের সামনে মুখের সাথে হাত কিন্তু মিলে গেছে, ঠিক আছে। ওকে, এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি ব্ল্যাক সিরিজ কম্বোতে লোশন পাবেন, নোরা সুলতানা ক্রিম পাবেন, মুখ ধোয়ার জন্য পাবেন হচ্ছে, মুখ ধোয়ার জন্য কি দিছি, এই যে সাবান, মাখন সাবান, বাটার সাবান, বাটার সাবান, মাখন সাবান, মাখন সাবান। আমি কম্বোতে যে কেমনে দিছি আমি নিজেও জানি না, এত কম টাকার মধ্যে যে কেমনে আমি কম্বোটা করছি। ফেস বডি একসাথে সাদা হওয়ার কম্বো, ফেস বডি একসাথে, পাশাপাশি আমার মতো চকচকে স্কিনও হবে। চকচকে স্কিন কেন হবে, কারণ এটার সাথে আমি একটা সিরামও অ্যাড করে দিছি, আপনাদের মন জয় করবে। আমি তো বললাম আপনারা আমাকে মানে আবারও বলবেন যে আপু এই কম্বোটা আমাকে আবার দেন, ঠিক আছে, কিন্তু আমি আর দিতে পারবো না, কারণ আমি লসে দিছি একদম, মানে আমি ঈদ উপলক্ষে দিছি, রেগুলার তো আমি কম্বো দেই না, জাস্ট ঈদ উপলক্ষে আমি কম্বোটা দিছি, জাস্ট ঈদ উপলক্ষে আমি কম্বোটা দিছি। আমার মানে স্কিন কালার মাঝে মাঝে ক্যামেরাতে ঝলসায় যায়, এমন অবস্থা, এত সাদা হয়ে গেছি ক্যামেরাতে ঝলসায় যায়। ওই দিন লাস্ট লাইভে দেখলাম যে আমার মানে স্কিন টোন বেশি নড়াচড়া করলে লাইটের মানে এত স্কিন সাদা, মানে ব্রাইট, এত ব্রাইট, মানে একদম ঝলসায় যায়, আমার নাক মুখ বোঝা যায় না, এমন অবস্থা। আর আমি কিন্তু স্যামসাং এ লাইভ করি, আইফোনে লাইভ করি, আমি কোনো ওপ্পো ফোন টোনে লাইভ করি না, ঠিক আছে। ব্যাক ক্যামেরা দিয়েও দেখাই যে আমি কোন ফোনে লাইভ করতেছি। আপু আমি অর্ডার কনফার্ম হয়েছে আজকে 8-9 দিন, এখন আবার বলে বিকাশ নাম্বার ভুল। আপু আপনি তাহলে মনে ফেক নাম্বারে টাকা দিচ্ছেন বইন, ফেক নাম্বারে টাকা দিলে আমরা কি করব বলেন। ফেক নাম্বার মানে ফেক পেজ থেকে সাবধান, ফেক পেজ থেকে সাবধান। আমাদের কিন্তু একটাই মার্চেন্ট বিকাশ নাম্বার, সাবু শপ, সাবু শপ লেখা আসবে যখন আপনি টাকা সেন্ড করবেন, সাবু শপ কিন্তু লেখা আসবে, ঠিক আছে। আপু লাল টমেটো কি স্কিন মোটা করবে? হ্যাঁ, লাল আমাদের মানে সুদিং জেল স্কিন মোটা করে, আমাদের সুদিং জেল স্কিন মোটা করে, কেন জানেন? কারণ আমাদের সুদিং জেল হচ্ছে কোরিয়ান সুদিং জেল, ট্রিটমেন্ট সুদিং জেল, এটা হচ্ছে একটা ট্রিটমেন্ট। লাল টমেটো সুদিং জেল, লাল টমেটো সুদিং জেল আমি গোসল করে মুখে লাগাইছি, লাল টমেটো সুদিং জেল আমি গোসল করে মুখে লাগাইছি। আমি লাইভের শেষে আবার ইউজ করে দেখাবো, লাইভের শেষে আমি আবার ইউজ করে দেখাবো। আমি কিন্তু মুখে লাল টমেটো সুদিং জেলটা দিছি গোসল করে, দেখবেন লাইভের শেষে আমি ইউজ করবো, তখন বুঝতে পারবেন, ঠিক আছে। এটা হচ্ছে লাল টমেটো সুদিং জেল, কোরিয়ান সুদিং জেল, ইটস এ 100% কোরিয়ান সুদিং জেল। এটা কোরিয়ানদের মতো গ্লাস গ্লো স্কিন করবে, গ্লাস গ্লো, গ্লাস গ্লো একটা স্কিন করবে, পোরস টাইট করবে। দেখেন আমার মুখে কিন্তু একটাও গর্ত দেখা যায় না। আমাকে দেখে কেন ফিল্টার দিছি মনে হয় জানেন? কেন মানুষ খালি চিন্তা করে উনি কি ফিল্টার দিছে কিনা, ওনার স্কিন এত স্মুথ লাগে কেন, ফিল্টারের মতো লাগে কেন? বিকজ আমার মুখে পোরস নাই, পোরস লেস একটা স্কিন আমার, পোরলেস, পোরলেস মানে এই যে একটা লোম, লোমও দেখা যায় না, একটা লোম কূপ দেখা যায় না। আমরা মানুষ, আমাদের মুখে কিন্তু লোম আছে, কারো বেশি কারো কম, প্রতিটা মানুষের মুখে কিন্তু লোম আছে, এবং লোম কূপ কারো বড় থাকে কারো ছোট থাকে। তো আমার মুখটা আমি একদম ক্লোজলি দেখাচ্ছি, দেখেন একদম ফিল্টারের মতো লাগে, কেন জানেন? কারণ পোরলেস আমার একটা স্কিন, আমার স্কিনে কোনো পোর দেখা যায় না, কোনো লোমের কূপ দেখা যায় না, তখন মনে হয় যে মেয়েটা ফিল্টার দিছে। আপনি বাস্তবে দেখলে বুঝবেন, আদারওয়াইজ আর এখন তো ফেসবুকে ফিল্টার নাই, এখন তো মানে বিশ্বাস করতেই হবে, আপনি না চাইলেও আপনার দাঁত কামড়ায় বিশ্বাস করতেই হবে যে না, আমার যতই হিংসা থাকুক এটা মানতেই হবে যে সাবু শপের সাবু আপু হচ্ছে ন্যাচারালি ফর্সা হয়ে গেছে, এটা মানতেই হবে যেমনই হোক, কারণ আমি দেখাও করি কাস্টমারদের সাথে, ঠিক আছে। সো এই জন্য বললাম যে ফিল্টার স্কিন কেন মনে হয়, দুইটা কারণে। আপনার স্কিনও আপনি ফিল্টার স্কিন করতে পারবেন, মানুষ দেখে মনে করবে যে আপনি ফিল্টার দিচ্ছেন, মানুষ দেখে। আমি আজকে ক্যামেরাটা রাখতে পারতেছি না, কেন কেমনে জানি লাগছি, ক্যামেরাটা রাখতে পারতেছি না। আমি না একদম মানে আনপ্রফেশনাল, মানে একদম প্রফেশন ভাবে আমাকে কালকে আপনাদের ভাইয়া বলতেছে কি তুমি ভিডিও বানাও, ভিডিও বানাও, ওই যে আছে না ব্লগাররা যে বসে বসে কথা বলে বলে এটা মাখলে এটা হবে, এটা দিয়ে এটা হবে, মানে স্ক্রিপ্টেড। আমি জীবনও পারবো না এগুলা, কারণ আমি খুব ন্যাচারাল। হ্যাঁ, মানে আমার না ওই আর্টিফিশিয়াল জিনিসটা আসেই না, ঠিক আছে, মানে আমার প্রফেশন জিনিসটা আসেই না, আমি একদম ন্যাচারাল, একদম ন্যাচারাল। আমি যেটা মেকআপ ফর্স হয়েছে ওইটাই আমি কই, আর আমি এমনি কথা কই, ঠিক আছে। আপু আপু নোরা সুলতান লোশনের সাথে আপসরা ক্রিম দিয়ে কম্বো করে দাও। কেন? নোরা সুলতানের সাথে নোরা সুলতানা ক্রিমই মাখতে হবে, তা না হলে যে আমার মতো ফেস বডি একসাথে সাদা করতে পারবেন না। আজকে আমার ফেস বডি একই রকম সাদা লাগতেছে, আজকে আমার ফেস বডি আপনাকে মানতেই হবে সব। দেখেন গলা, পড়িস না, পড়লি কি লিগা দূর। আচ্ছা দেখেন, এই যে দেখেন গলা, মুখ, হাত, সব কিছু কিন্তু একরকম আজকে লাগতেছে, আজকে সবকিছু একরকম লাগতেছে। 2 দিন আগেও কিন্তু মুখের সাথে হাত মিলতেছিল না, গলার সাথে মুখ মিলতেছিল না, মানে মিসম্যাচ খাচ্ছিল, মিসম্যাচ খাচ্ছিল, ঠিক আছে। বাট আজকে আমার
ফেস বডি এভরিথিং একই রকম, একই লেভেলে ফর্সা লাগতেছে, একই লেভেলে। যদি এরকম চান যে আপু আমি একসাথে ফেস বডি সাদা করতে চাই একসাথে একই সময়ে কম টাকার মধ্যে, তারা আমাদের ব্ল্যাক কম্বোটা নিয়ে নেবেন। ব্ল্যাক কম্বোটা শুক্রবারে রাত 12টায় কিন্তু ক্লোজ হয়ে যাবে। আমি আর এই কম্বোটা আমি আর দিব না, আমি আমার মুখ দিয়ে বললাম, দেখবেন আমার কথাটা আপনারা মিলাই দেখবেন। আজ আমি যে কম্বোটা এখন দিছি কালোদের জন্য বা শ্যামলাদের জন্য বা ফর্সা হওয়ার জন্য, এই কম্বোটা আমি আর দিব না। ব্ল্যাক সিরিজ কম্বো আমি আর দিব না, এটা আমি একদম ডিক্লেয়ার করে দিলাম আপনাদেরকে, কারণ আমি এটা লসে দিছি, টোটালি লসে দিছি, ঠিক আছে? আচ্ছা, সো আপনি এটার সাথে পাবেন সাবান, নাইট ক্রিম, আর এই যে আমার মতো চকচকে স্কিন করার জন্য একটা হচ্ছে সিরাম পাবেন। সিরামটার নাম হচ্ছে প্রিন্সেস জিঙ্গা। আমি দেখাচ্ছি, আমি লাস্ট লাইভে ব্ল্যাক সিরিজ কম্বোটা একসাথে দেখাতে পারি নাই, কারণ সাবানটা আমার মাকে দিয়ে দিচ্ছে। আমার মা অনেক খুশি হয়েছে সাবানটা পেয়ে, কারণ এই সাবানটা না অনেক জোস কাজ করে। এটার মধ্যে 2টা সাবানের কাজ পাবেন, 2টা সাবানের কাজ পাবেন। আমার আম্মু হচ্ছে এই ধরনের সাবান অনেক পছন্দ করে, যেটা হচ্ছে আপনার 2টা কাজ করবে, মানে দাগও যাবে আবার ফর্সাও করবে, একটা সাবান দিয়ে 2টা কাজ হবে। হ্যাঁ, তো এই জন্য আমার আম্মু এটা পেয়ে অনেক খুশি। আমার আম্মু কিন্তু কোনো ক্রিম ট্রিম কিছুই মাখে না, ঠিক আছে? ওনাকে কোনো কিছু সাধলে উনি নিতেও চায় না, কিন্তু এই যে এই সাবানটা উনি নিজে চেয়ে চেয়ে নিছে আমার কাছ থেকে, ঠিক আছে? যে 2টা সাবান এখানে হচ্ছে আপনি 2টা সাবান পাবেন। এই পাশ দিয়ে আপনার দাগ যাবে, মুখের দাগ, বডির দাগ যাবে, আর এই পাশ দিয়ে আপনি ফর্সা হতে পারবেন। এটার নাম মাখন সাবান, মাখন বাটার সাবান, ঠিক আছে? একদম বাটার গ্লো একটা স্কিন করবে, বাটারের মতো একটা স্কিন করবে। তোমার মেসেজ ক্রিম বুঝি নাই আপু, মেকআপ লুক দিবে না এমন যে ক্রিম দেখান। মেকআপ লুক দিবে না এমন যে ক্রিম হচ্ছে মেকআপ লুক দিবে না, কঠিন প্রশ্ন। মেকআপ লুক দিবে না, ঠিক ও যে ইয়া আমাদের ডায়মন্ড জেল, ঠিক আছে? ডায়মন্ড জেল। আচ্ছা, এখন দেখাচ্ছি, আমি ওই দিন লাস্ট লাইভে দেখাইতে পারি না এই সাবানটার জন্য। আজকে মডারেটর আমার সুন্দর একটা স্ক্রিনশট নিবা, আমার একটা সুন্দর স্ক্রিনশট নিবা। দাঁড়াও, নাইট ক্রিমটা আগে বাইট করি। আমার নোরা সুলতানা তো আমি 2 দিন মাইখা এমন সাদা হয়ে গেছে মুখ, দেখেন আমি 2 দিন না 3 দিন লাইভে মাখছি, 3 দিনে আমার মুখ সাদা হয়ে গেছে। আমি কিন্তু মুখ আর ধুই নাই, মানে লাইভে যেটা মাখছি সেটা রেখে দিছিলাম। আমি তো রাতের বেলা লাইভে আসছিলাম, কারণ এটা একটা নাইট ক্রিম যেদিন আমি মাখি সেদিন আমি রাতেই লাইভে আসি, কারণ পরে আপনারা বলবেন আপু আপনি তো সাদা হয়ে গেলেন কিভাবে, কি করছেন। এজন্য আমি লাইভে দেখাই নাইট ক্রিম মাখি, কারণ আমি জানি নাইট ক্রিম মাখলে আমি অনেক সাদা হয়ে যাই। আমি নাইট ক্রিম মেখেই সাদা হয়েছি, এটা আপনারা জানেন যে আমি কিন্তু নাইট ক্রিম মেখেই সাদা হয়েছি, তাই আমি কোনো লুকোচুরি করি না। মানে যখন আমি নাইট ক্রিম মাখি আমি লাইভে এসেই মাখি। এই যে দেখেন আমি যে মাখছি দেখাচ্ছি, হ্যাঁ এই যে দেখেন 2-3 দিন লাইভে মাখছি, 2-3 দিন লাইভে। আজকে আমার মুখের সাথে হাত পুরা মিলে গেছে, গলার সাথে, মানে আজকে সবকিছু একরকম, আজকে সবকিছু কিন্তু একরকম, ঠিক আছে? মাত্র 3 দিন। আমাদের নোরা সুলতানা কিন্তু 1 থেকে 3 দিনের মধ্যে কাজ করে, তারপরও আমি বলি 7 দিন। হ্যাঁ, তারপরও আমি 7 দিন বলি। আপনারা হচ্ছে অনেকে 1 দিন থেকে বুঝতে পারবেন, অনেকে 3 দিন থেকে বুঝতে পারবেন, আবার অনেকে 7 দিন থেকে বুঝতে পারবেন, কিন্তু আপনি 7 ডেজের মধ্যে অবশ্যই রেজাল্ট বুঝতে পারবেন। ছবি তুলে রাখবেন, ঠিক আছে? এটা হচ্ছে মুখের নাইট ক্রিম, এটা হচ্ছে ফেসের নাইট ক্রিম। এটা রাতে লাগাবেন, মুখ ধুবেন হচ্ছে আমাদের এই যে মাখন সাবান দিয়ে মুখটা ধুবেন। কুচকুচে কালো এবং শ্যামলারা এটা নিবেন, অথবা ফর্সারাও নিতে পারেন। যেমন আমি তো ফর্সা, দেখেন আমাকে 2 দিনে আমার স্কিন কত সুন্দর করে ফেলছে। আমি কেন মাখছিলাম জানেন? কারণ আমার হাতের সাথে মুখ মিলতেছিল না লাইভে দেখেন আমার হাতের সাথে মুখ মিলতেছিল না, বাট আজকে কিন্তু টোটালি সেম লাগতেছে। আমার না মিসম্যাচ ভালো লাগে না। আপনি কালো থাকেন অথবা শ্যামলা থাকেন, কিন্তু মুখ কালো, বডি ফর্সা, বডি কালো, মুখ সাদা, এগুলা মানে খুব বাজে লাগে দেখতে। মিসম্যাচ জিনিসটা আমার একদম ভালো লাগে না। ব্ল্যাক হেয়ার আমার একটু ভালো লাগে না আপু, ব্ল্যাক হেয়ার আমার কাছে ভালো লাগে না। আমি কি করবো? মাঝখানে করছিলাম আপনাদের কথায়, আমার চুলটা আমি নষ্ট করছিলাম, কারণ কালো কালার চুলের অনেক ক্ষতি করে। ওই ক্ষতিটা আমার এখনো আছে। আপনাদের কথায় আমি কালারটা করছিলাম, কারণ কালো কালার কিন্তু চুল অনেক ড্যামেজ করে। আমি পুরো টাক হয়ে গেছিলাম কালো কালার করে, মাঝখানে দেখবেন আমার চুল পুরো টাক লাগতো, এখন কত ঘন লাগে, ঠিক আছে? আচ্ছা, তো দেখেন এই যে মাখন সাবানটা নিবেন, মাখন সাবান, এটা আমার সিঙ্গেল অনেক সেল হয়। এটা ফেস বডি একসাথে লাগাবেন, রাতের বেলা মুখ ধুবেন মাখন সাবান দিয়ে মুখ ধুয়ে তারপরে আপনি এই যে নাইট ক্রিমটা লাগাবেন, আমাদের নোরা সুলতানা নাইট ক্রিমটা লাগাবেন, ঠিক আছে? রাতের বেলা নোরা সুলতানা নাইট ক্রিমটা লাগাবেন, লাগিয়ে তারপরে ঘুমাই যাবেন 2 ঘন্টা পর, মানে ঘুমানোর 2 ঘন্টা আগে লাগাবেন, ঠিক আছে? ঘুমানোর 2 ঘন্টা আগে লাগাবেন, কারণ ঘুমানোর সময় লাগালে কিন্তু বালিশে লেগে যায়। বালিশে লেগে গেলে তখন এক এক জায়গায় এক এক রকম সাদা হয়ে যাবে, দেখতে বাজে লাগবে। সো ঘুমানোর 2 ঘন্টা আগে লাগাবেন, ঠিক আছে? তারপরে কি করবেন? ঘুম থেকে উঠেই ডাইনেও তাকাবেন না, বামেও তাকাবেন না, দৌড় দিয়ে বাথরুমে গিয়ে ডাইনেও তাকাবেন না, বামেও তাকাবেন না, হাই আল্লাহ, পরে জামাই ডাক দিলে না দেখলে তো আমার দোষ হবে।
তাই না? আমার দোষ হবে, মানে তাকাবেন, ডাইনে তাকান বামে তাকান, নো প্রবলেম, কিন্তু কোনো কাজ করা যাবে না, দৌড় দিয়ে বাথরুমে যাবেন, বাথরুমে গিয়ে মুখ ধুইতে হবে, ঠিক আছে? বাথরুমে গিয়ে মুখ ধুইতে হবে, কারণ নাইট ক্রিম দিনের বেলা রাখা যায় না মুখে, ঠিক আছে? নাইট ক্রিম দিনের বেলা কিন্তু মুখে রাখা যাবে না, আপনাকে অবশ্যই ঘুম থেকে উঠে মুখটা ধুয়ে ফেলতে হবে, ঠিক আছে? সো আপনি চলে যাবেন হচ্ছে বাথরুমে, ওয়াশরুমে গিয়ে মুখ ধুয়ে ফেলবেন, মুখ ধুবেন আবার সাবান দিয়ে, এই যে আবার এই সাবানটা দিয়ে 2 বার ধুবেন মুখ, কারণ নাইট ক্রিম সহজে সাবান দিয়ে উঠতে চায় না বা ফেস ওয়াশ দিয়ে উঠতে চায় না, আপনি 2 বার ফেনা করে ধুবেন, ভালো মতো ক্লিন করে ফেলবেন, ঠিক আছে? আর এই যে মানে মুখে যখন আপনি ক্রিমটা লাগাবেন অবশ্যই আপনার মুখের সাথে গলা মিলবে না, মুখ এত সাদা হয়ে যাবে, এই জন্য এটার সাথে আমি লোশন দিয়ে দিছি, নোরা সুলতানা লোশন। আমি গোসল করে এই মাত্র লোশন লাগাইছি, আমি আবার ইউজ করে দেখাচ্ছি, ঠিক আছে? আবার ইউজ করে দেখাচ্ছি, আমি গোসল করে এই মাত্র, এই যে আমার গলায় লেগেও আছে, ঠিক আছে, এই মাত্র আমি লোশনটা লাগাইছি, আমাদের নোরা সুলতানা লোশন, নোরা সুলতানা লোশন, ঠিক আছে? নোরা সুলতানা লোশনটা আপনি গোসল করে একবার লাগাবেন আর রাতে ঘুমানোর 2 ঘন্টা আগে একবার লাগাবেন, ঠিক আছে? লোশন মেখে চুলার কাছে যাওয়া যাবে না, ফর্সাকারী কোনো প্রোডাক্ট মেখে চুলার কাছে যাওয়া যায় না, ঠিক আছে? আপনি কাজকর্ম সেরে তারপরে লোশনটা লাগাবেন, হ্যাঁ? এই যে নোরা সুলতানা লোশনটা লাগাবেন, আপনি দেখবেন এই কম্বোটা একসাথে আপনার ফেস বডি সাদা করে ফেলতেছে। এই যে গোসল করবেন, আপনি গোসলও করবেন কিন্তু এই সাবানটা দিয়ে, তাহলে আপনার একটা সাবান দিয়ে মুখও সাদা হচ্ছে, বডিও সাদা হচ্ছে, ঠিক আছে? সো আপনি এটা মুখে লাগাবেন, বডিতে লাগাবেন, গোসল করবেন, ঠিক আছে? চাইলে এক্সট্রা একটা সাবান নিয়ে নিন, কারণ সাবান তাহলে তাড়াতাড়ি শেষ হয়ে যায়, যেহেতু আপনি একটা সাবান ফেস বডি একসাথে লাগাচ্ছেন, ঠিক আছে? সো এই যে সাবানটা দিয়ে আপনি হচ্ছে বডি ধুয়ে ফেলবেন, ধুয়ে তারপরে লোশন লাগাবেন, ওকে? সাথে একটা সিরাম কেন দিছি অনেকে জিজ্ঞেস করতেছেন, আপু এটা তো ফর্সা করেই ফেলবে, ধবধবে সাদা করেই ফেলবে, তাহলে সিরাম কেন দিচ্ছেন? সিরাম দিছি যে খালি আমরা আপনারা নজর দেন যে আমার মুখটা এত চকচক করে কেন, মুখ চকচকে কখনোই কোনো মানে নাইট ক্রিম দেওয়া হবে না, চকচকে স্কিন, গ্লোয়িং স্কিন কখনো নাইট ক্রিম দেওয়া হয় না, ঠিক আছে? আর দাগও যাবে না, দাগ যাবে না বলতে এই যে মেস্তা যাবে না, লাল তিল যাবে না, এগুলো কিভাবে যাবে, ব্রনের দাগ কিভাবে যাবে, এই জন্য সাথে একটা সিরাম অ্যাড করে দিছি। আপনি দেখবেন ছোটখাটো যা দাগ ধাপ্পা আছে সব চলে যাচ্ছে, ছোটখাটো হোক বড় সড়ো হোক সব দাগ ধাপ্পা চলে যাচ্ছে। অনেকে মনে করেন না আমার মুখে তো কোনো দাগ নাই, আমি তো একদম পরি হয়ে গেছি, একদম ভালো মতো দিনের আলোতে ছবি তুলেন অথবা আপনি আয়নাতে একটু ভালো মতো ক্লোজলি দেখেন, একটা হলো আপনার ফেসে স্পট আছে, সেটা ব্রনের দাগ হতে পারে, সেটা কোনো পিগমেন্টেশন হতে পারে, ছোপ ছোপ দাগ হতে পারে, মেস্তার দাগ হতে পারে, মানে একটা সামান্য হলেও দাগ আছে, সেই দাগগুলো চলে যাবে। শুধু দাগ না, আপনার এই সিরামটা আমি যে সিরামটা অ্যাড করছি এটা কিন্তু আপনার স্কিনকে ইয়াং করবে, প্রচুর ইয়াং করবে, আপনার বয়স কমাই ফেলবে, স্কিনের বয়স কমাই ফেলবে, যেটা না 1.5 কে হয়ে গেছে। মডারেটর একটু স্ক্রিনশট নাও, স্ক্রিনশট নাও। কে লাগাবেন? আমাদের হচ্ছে জিঙ্গা সিরামটা লাগাবেন, জিঙ্গা সিরাম। হাই রে, আজকেও কি আমি কম্বোটা একসাথে দেখাইতে পারবো না? না, আজকে আমি একসাথে দেখাবো, ঠিক আছে? এই যে টোটাল কম্বোটা হচ্ছে এইটা। মডারেটর একটা স্ক্রিনশট নাও, কারণ এটা ইতিহাসে রেকর্ড হয়ে থাকবে, এই কম্বো আমি আর জীবনেও দিব না, এই কম্বোটা আমি আর জীবনেও দিব না, এটা ইতিহাসের রেকর্ড হয়ে থাকবে। তোমাকে দেখে আমি মেয়ে হয়ে ক্রাশ খাইছি, ও হো আপু থ্যাংক ইউ সো মাচ, তাহলে বেশি বেশি লাভ দেন, ক্রাশ খাইছেন এখন বেশি বেশি লাভ দেন, ঠিক আছে? আপু কম্বোটা কিভাবে ব্যবহার করব বলছি তো, এতক্ষণ তো এটাই বললাম সোনামণি আপু, আপনি মনে দেরি করে আসছেন। এই যে টোটাল কম্বোটা, ঠিক আছে? এই সুন্দর একটা স্ক্রিনশট নাও, কারণ এটা ইতিহাস থাকবে। কিছুদিন পরে কাস্টমাররা আমাকে লাইভে বলবে আপু ব্ল্যাক কম্বোটা আবার দেন, কিন্তু আমি এই কম্বোটা আর দিব না, আমি একদম লসে দিছি, একদম লসে দিছি, এই কম্বোটা আমি আর দিব না। মাত্র 4950 টাকায় দিছি, রেগুলার প্রাইস 5800 কত টাকা জানি হয়, ঠিক আছে? প্রায় 1000 টাকা ডিসকাউন্ট পাচ্ছেন, 20% ডিসকাউন্ট পাচ্ছেন বলতে গেলে, ঠিক আছে? সো দেখেন আমি 20% ডিসকাউন্ট সহজে দিই না, আমি 10%-এর উপরে যাই না, ঠিক আছে? পড়িস না আল্লাহ রে আল্লাহ, এটা এখনই ভেঙে যেত, এখনই ভেঙে যেত রে। দেখছেন কতগুলা জিনিস আমি ধরতেও পারতেছি না, ফেস বডি একসাথে সাদা করার কম্বো, ব্ল্যাক কম্বো, আমি ধরতেও পারতেছি না কতগুলা জিনিস। আপনি তো হাতে পেয়েই খুশি হয়ে যাবেন যে সাবু শপের প্রোডাক্ট এত কম টাকায় ফেস বডি একসাথে সাদা করার কম্বো পাইছি রে, একদম আপনারা তো হাতে পেয়ে মানে পার্সেল হাতে পেয়ে খুশি হয়ে যাবেন, ঠিক আছে? কম টাকায় ফেস বডি একসাথে ফর্সাকারী কম্বো, ব্ল্যাক সিরিজ কম্বো, এটা কুচকুচি কালো শ্যামলা ফর্সা সবার স্কিনে কাজ করবে, ঠিক আছে? আর এটা কিন্তু আপনাকে ধবধবে সাদা করবে, দাগ রিমুভ করবে এই কম্বোটা। ব্ল্যাক কম্বোটাতে আপনি কি কি সুবিধা পাবেন, কেন আমি কম্বো করে দিছি? আপনি তো সিঙ্গেলও কিনতে পারতেন, তাই না? সিঙ্গেল নাইট ক্রিম কিনতে পারতেন, সিঙ্গেল লোশন কিনতে পারতেন, কিন্তু কম্বোটা কেন করছি? একই তো আপনার টাকা বেঁচে যাচ্ছে, প্লাস আপনার মুখ ধোয়ার জন্য আলাদা সাবান নিতে হচ্ছে না, প্লাস আপনার মুখে দাগ রিমুভ করার জন্য, ইয়াং হওয়ার জন্য, চকচকে স্কিন করার জন্য আলাদা কোনো সিরাম নিতে হচ্ছে না। কারণ এই যে আপনি সিরামটা দেখতেছেন প্রিন্সেস জিঙ্গাতে মুখের লাল তিল যাবে, ছোপ ছোপ দাগ যাবে, মেস্তা হালকা হবে,
বুড়া বুড়া ভাব চলে যাবে, রিঙ্কেল চলে যাবে, আমার মতো একটা টান টান স্কিন হবে, বয়স কমে যাবে। দেখেন একটু ইমাজিন করেন, ফর্সার পাশাপাশি আপনি ইয়াং হয়ে যাচ্ছেন, তাহলে দেখতে কতটা সুন্দর লাগবে। যাদের 18 বছর তারা যদি মাখেন দেখতে মনে হবে 16 বছর, ঠিক আছে? মানে আপনাকে মিনিমাম আপনার এজ থেকে, আপনার আসল এজ থেকে মিনিমাম 2 থেকে 5 বছর ইয়াঙ্গার লুক লাগবে, ইয়াং লুক লাগবে, ঠিক আছে? আপনার আসল যে এজ সেটা 18 হোক, 20 হোক, 25 হোক, আপনার আসল বয়স থেকে আপনাকে 2 থেকে 5 বছর ইয়াং লাগবে, মানে কম দেখা যাবে। এজন্য এই কম্বোটা বেস্ট হবে। চকচকে স্কিন লাগবে, চকচকে স্কিন থাকবে, ঠিক আছে? কারণ এটা যেহেতু আপনার সিরাম, এই সিরামটা নাইকারা ব্যবহার করে, মালয়েশিয়ার একটা সিরাম, ঠিক আছে? ব্ল্যাক সিরিজ কম্বো ধরতেই পারতেছি না, ব্ল্যাক সিরিজ কম্বো, ঠিক আছে? মডারেটর একটা স্ক্রিনশট নাও, এটা তো ইতিহাস হয়ে থাকবে। আমি তো এই কম্বো আর দিব না, বাসায় অনেক বকা খাইছি এই কম্বোটা দিয়ে, অনেক মানে প্রবলেমও করছে, আমি ধরতে পারতেছি না, ধরতে পারতেছি না। এত মানে এত বড় বড় জিনিস আর এতগুলো আইটেম, সব দামি দামি আইটেম দিছি, সব দামি দামি আইটেম দিছি। হ্যাঁ আপু, বিগত বুঝি নেই আপু। আপু মুখের কালো লোম পার্মানেন্ট দূর করার জন্য কি ইউজ করব? মুখের কালো লোম পার্মানেন্ট দূর করার জন্য আপু আমি লোমের কিছু সেল করি না, ঠিক আছে? কারণ আমি আপনাকে একটা প্রোডাক্ট দিব যেটাতে আপনার লোম কমে আসবে, লোম কমে আসবে একদম, আপনার লোমগুলো আস্তে আস্তে করে চিকন হয়ে কমে আসবে। সেটা হচ্ছে আমাদের এই যে এই মাস্কটা, কালো মাস্ক, কোরিয়ান কালা মাস্ক, কোরিয়ান কালা মাস্ক। ইটস এ হোয়াইটেনিং মাস্ক অলসো। এটা কিন্তু একটা ফর্সাকারীয় মাস্ক, আর তার মধ্যে কোরিয়ান, কোরিয়ান এই যে পতাকাটা দেখলেই বুঝতে পারবেন এটা একটা কোরিয়ান কোম্পানি, এটা একটা কোরিয়ান কোম্পানি কালা মাস্ক। এই মাস্কটা হোয়াইটেনিং করবে, লোম কমাই ফেলবে, কারণ এটা 10 মিনিট পর আপনাকে টেনে তুলতে হবে। যখন আপনি টান দিবেন, আমার মুখে তো লোম নাই, আমি লাইভে ইউজ করে দেখাইতাম, সত্যি কথা আমার মুখে লোম নাই দেখে আমি এটা ইউজ করি না, ঠিক আছে? কারণ আমার মুখে লোম নাই, হুদাই আমি এগুলা মানে কেন, আমার যেটা দরকার নেই সেটা আমি লাইভে ইউজ করি না, যেটা আমার দরকার নেই সেটা আমি লাইভে ইউজ করি না। সো দেখেন এটা হচ্ছে আমাদের কালা মাস্ক, কোরিয়ান কালা মাস্ক, ড্রাই স্কিনের জন্য। আজকে আমি একদম সিম্পল আসছি, তাও আজকে আমার এত ভিউয়ার কেন? আজকে আমি লেন্স করি নাই, আজকে আমি চাইনিজ, ফাইনিজ, কোরিয়ান, তারপর টার্কিশ চ্যাংচুং চুংচুং সাজি নাই, তাও আজকে বাঙালি সাজছি, তাই আমার আজকে এত মানুষ দেখতেছে। আমি সিম্পল আসলে মানুষ আমার বেশি দেখে। আচ্ছা, স্কিন আসলে সব স্কিনের জন্য, স্কিন এত সুন্দর হয়ে গেছে এখন এত সাজুগুজু করতে হয় না, সত্যি কথা। বাট আগে অনেক সাজুগুজু করে লাইভে আসতে হতো, আগে তো এত সুন্দর ছিলাম না। আপু নোরা সুলতানা নিব, নিয়ে ফেলেন তাড়াতাড়ি। আচ্ছা এটা হচ্ছে কালো মাস্ক, কোরিয়ান কালা মাস্ক। কোরিয়ান কালা মাস্কটা কারা লাগাবেন? যারা হচ্ছে গর্ত টাইট করতে চান, লোম কমাতে চান, দানা বের করতে চান, মুখের দানা, কালো দানা, সাদা দানা, ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস, ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস, নাকের কালো কালো দানা, মুখের কালো কালো দানা, এগুলাকে একদম ঘাট ধরে বের করে ফেলতে চান, পাশাপাশি ফর্সা হতে চান। আপনাদের কাছে অবাক লাগবে, এটা কিন্তু হোয়াইটেনিং করবে, লেখাই আছে হোয়াইটেনিং করবে। এই ধরনের মাস্ক কিন্তু চায়নাতে ভরা, সেগুলো আপনার কোনো ফর্সা করবে না, কিন্তু এটার বেনিফিট হচ্ছে আপনি ফর্সাও হতে পারতেছেন, প্লাস হচ্ছে আপনার মুখের গর্ত টাইট করতে পারতেছেন, লোম গায়েব করতে পারতেছেন, প্লাস দানা বের করে ফেলতে পারতেছেন, কালো দানা, সাদা দানা। এই যে নাকে কালো কালো দানা হয়, ব্ল্যাক হেডস, আমার তো নাকে একটাও দানা হয় না, হইলে আমি এটা দেখাইতাম, সত্যি কথা। সো আমার জামাইয়ের নাকে অনেক কালো কালো দানা। হ্যাঁ, ও আমার মেয়ের হয়েছে, আমার বড় মেয়ের হয়েছে, দেখি ওকে আমি একটা ভিডিও করবো। আমি তো আমার মেয়েদেরকে মার্কেটিং এ ইউজ করি না, মানে ওদেরকে আমি বিজনেসে আনি না তেমন একটা। না আমার বড় মেয়ের চুল যে সুন্দর, আমি চাইলে ওরে ওরে নিয়ে নিয়ে মার্কেটিং করতে পারি, বাট না আমার ভালো লাগে না, ঠিক। আর আমার হাজবেন্ড পছন্দ করে না অ্যাকচুয়ালি। তো তারপর ওর নাকের কালো কালো ব্ল্যাক হেডসটা আমি আপনাদেরকে দেখাবো, নাকের কালো কালো ব্ল্যাক হেডসটা আমি আপনাদেরকে দেখাবো যে এটা দিয়ে কিভাবে চলে যায়, ঠিক আছে? কিভাবে চলে যায় আমি দেখাবো। অনেক সামনে চুল গজাইছে, ভালো লাগে না, মেনটেন করতে পারি না, হলে সামনে চলে আসে। আপু ডিন্ডা 16 বছরে খাওয়া যাবে? সোনামণি না, 18 বছর থেকে খাও প্লিজ, 18 বছর থেকে খাও, কুটু 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 সোনামণি বেবি। তুমি আমার মেয়ের বয়স হয়ে যাচ্ছ, আমার মেয়ের তো 13 বছর। আপু কালো মাস্কের দাম কত প্লিজ বলো? সোনামণি আপু ভুলে গেছি, একটু ইনবক্স করে ফেলেন আপু জান, একটু ইনবক্স করে ফেলেন। হ্যাঁ মনি আপু জান, আপু আমার কমেন্টসে পড়েন, মুখে দানা দানা ক্ষুদ্র ব্রণ, এটার জন্য কি ব্যবহার করব? ডার্লিং জল, সুন্দরী ডার্লিং হয়ে যান, ঠিক আছে? ডার্লিং হয়ে যান। আপনি তো কারো না কারো ডার্লিং হবেন বা আছেন, হয় জামাই বা বয়ফ্রেন্ড বা সামনে হবেন। তো ডার্লিং এর মুখে কেন দানা থাকবে, ব্রণ থাকবে? ডার্লিং জল ইউজ করবেন, ডার্লিং জল, ঠিক আছে? একদম ডার্লিং পুতুলের মতো থাকবে ডার্লিং জল। ডার্লিং জল কম্বোতে ফেস ওয়াশও অ্যাড করে দিছি, এত কম টাকায় দিছি এটা, এই কম্বোটাও আর দিব না সহজে, দেখেন, ঠিক আছে? ডার্লিং জল কম্বো মাত্র 2000 কত টাকা ভুলে গেছি, রেগুলার প্রাইস প্রায় 3000 টাকার মতো আসে, ঠিক আছে? ডার্লিং ডল আর হচ্ছে এই যে ধুম ফেস ওয়াশ। আপনারা কি করবেন, সপ্তাহে একদিন রাতে ডার্লিং ডল ব্যবহার করবেন। ডার্লিং ডল তো অফার দিছি সোনামণি আপু, ফেস ওয়াশ সহ নিলে কিন্তু আপনি একটা চ্যালেঞ্জ পাবেন, কাজ না হলে বলতে পারবেন, কারণ এই ফেস ওয়াশটা ব্রণ যায়,
এটা কিন্তু স্যালিসিলিক অ্যাসিড দেওয়া হচ্ছে, আপনারা যে কোরিয়ানটা যেটা ব্যবহার করে, স্যালিসিলিক অ্যাসিড কোরিয়ানটা ব্যবহার করে দানার জন্য, ব্রণের জন্য, সেটা এটার মধ্যে অ্যাড করা আছে, ঠিক আছে। আর এই ফেস ওয়াশে দাগও যায়, কারণ এটার মধ্যে নায়াসিনামাইডও আছে। নায়াসিনামাইড হচ্ছে দাগ যায়। এই এক একটা ইনগ্রেডিয়েন্টস কোরিয়াতে যে দাম, আপনি যদি এই সেম ফেস ওয়াশটা কোরিয়া থেকে আনতে যান আপনার 2000 টাকা লাগবে, ঠিক আছে। কিছু বুঝাই বলে না মডারেটররা। আপু কেমনে বলবে বলেন? এত মেসেজ যদি আসে, আপনাকে মেসেজ মানে আপনার সাথে রিপ্লাই দিতে দিতে আরেকজন মেসেজ দেয়, প্রতি সেকেন্ডে মেসেজ আসে, আপনাকে যে ডিটেলসটা বলবে সেই সুযোগটাই তো তারা পায় না। এজন্য শুধু অর্ডার করার জন্য ইনবক্স করবেন, আর ডিটেলস জানতে হইলে আমাকে দেখবেন, লাইভ দেখবেন, অথবা ফোন দিবেন, আমাদের হটলাইন নাম্বারে কল দিবেন, অথবা আমাদের দোকানে চলে আসেন। এত সুবিধা দিছি, আর কত কি করব বলেন? আচ্ছা যান, আমি আরো 2টা আমি কল সেন্টারে রাখবো, ঠিক আছে, যাতে আপনারা ফোনে ইয়ে করতে পারেন, মানে কি বলে কনসালটেশন নিতে পারেন, ঠিক আছে। সো দেখি, তখন কিন্তু প্রোডাক্টের দাম বাড়াই দিব, কারণ খরচ বাড়বে, ঠিক আছে, কিন্তু দাম বাড়াই দিব। আপু ড্রাই স্কিনের জন্য ক্রিম নিব, ড্রাই স্কিনের জন্য ক্রিম নিবেন আপু, ইয়া নিবেন ডক্টর জিন। আপনাদের জন্যই তো দোকান দিছি, 7টা দোকান, দোকানে এসে দেখে শুনে প্রোডাক্ট নেন, নো প্রবলেম, দেখে শুনে বা ডিসকাস করে প্রোডাক্ট নেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। আর আমি লাইভেও তো আসি এই জন্য, আপনাদেরকে আনসার দেওয়ার জন্য। এটা হচ্ছে আমাদের ডক্টর জিন। ডক্টর জিন কারা লাগাবেন? যারা পাতলা স্কিন মোটা করতে চান, যারা পাতলা স্কিন মোটা করতে চান, নষ্ট স্কিন ঠিক করতে চান, তারা নিবেন হচ্ছে ডক্টর জিন, ঠিক আছে। আমি গলায় একটু আগে হচ্ছে লোশন মাখছি, আবার লোশন মেখে দেখাচ্ছি, ঠিক আছে, আবার লোশন মেখে দেখাচ্ছি। আমাদের হচ্ছে নোরা সুলতানা লোশন, আমার অনেক ভাল লাগে, গোসল করে ইউজ করতে আমার অনেক ভাল লাগে। কইরে কত দূরে যায় পড়ছে, আমি এখন কেমনে ইউজ করব, অনেক দূরে পড়ে গেছে। আপু রাজকুমারী সিরাম স্টক দেখে আমি বলবো না আপু, ঠিক আছে। আপু বডি ক্রিম স্টক নাই আপু, ডিলাক্স অফার দাও, ডিলাক্স স্টকে নাই, স্বর্ণকুমারী স্টকে নাই, সব প্রোডাক্ট শেষ। কেমনে কেমনে শেষ হয় নিজেও জানি না, হেঁটে হেঁটে চলে যায় আমার প্রোডাক্ট, লাইভে দেখাইতেও হয় না, আমি তো রেগুলার লাইভেও আসি না, কেমনে আমার প্রোডাক্ট শেষ হয়ে যায়। এটা হচ্ছে লাল টমেটো জেল, এখন আমি টমেটো জেল লাগাবো, টমেটো জেল। আর হ্যাঁ, এটা আগে আমি ইউজ করে দেখাই আপনাদেরকে, কারণ এটা তো ভাইরাল হয়ে গেছে রিসেন্টলি, আমার এই প্রোডাক্টটা ভাইরাল হয়ে গেছে। এটার নাম হচ্ছে ডার্লিং জল, ডার্লিং জল, ডার্লিং ডল, ঠিক আছে। ডার্লিং ডল কারা লাগাবেন? যাদের মুখে দানা হয়, র্যাশ হয়, ব্রণ হয়, এটাকে গায়েব করে আমার থেকে ফর্সা হতে চাচ্ছেন, স্কিনটাকে নিখুঁত করতে চাচ্ছেন, একটা ট্রিটমেন্ট প্রোডাক্ট চাচ্ছেন, তাও কম টাকার মধ্যে, কারণ এটা আপনাকে সপ্তাহে একদিন লাগাতে হবে। আপু আমার দোকান 7টা, ঢাকায় 4টা, ঢাকার বাইরে 3টা, একটু ইনবক্সে জেনে নেন, ঠিক আছে। আপু তুমি বলছিলে আমাকে, হ্যাঁ পিঙ্কি ইসলাম আপু, আপনি যদি রিভিউ দেন, রিভিউ দিচ্ছেন কিনা আমাকে জানাবেন, ঠিক আছে। আপু ব্রনের টিল আছে, কি ইউজ করবো? ব্রন আর টিল আছে, দুইটা টুগেদার একসাথে যদি রিমুভ করতে চান আপনি এটা নিয়ে নেবেন, আমাদের ডার্লিং ডলটা নিয়ে নেবেন, ডার্লিং ডল কম্বোটা নিয়ে নেবেন, কারণ এখানে আপনি যে ফেস ওয়াশটা পাচ্ছেন, এই ফেস ওয়াশে দাগ চলে যাবে, এই ফেস ওয়াশে দাগ চলে যাবে। ডার্লিং ডল কম্বো, ডার্লিং ডল কম্বো কিন্তু টাকা একদম সেভ করে ফেলবে, কারণ সপ্তাহে একদিন লাগাতে হয়, মাত্র সপ্তাহে একদিন রাতে, সপ্তাহে একদিন। এটা ক্রিম কিন্তু রাতে লাগাতে হবে একদিন, এটা হচ্ছে একদিন লাগাতে হবে রাতে, একদিন, জাস্ট সপ্তাহে একদিন। বিশ্বাস হয়? বিশ্বাস না হলে আমার কিছু করার নাই, ঠিক আছে। আমি তো চাইলে বলতে পারতাম রেগুলার লাগান আপু, কোনো সমস্যা নাই, তাড়াতাড়ি শেষ হলে তো আবার অর্ডার করবেন, কিন্তু রিয়েলি এটা আপনার লাভ আমার লস। এটা সপ্তাহে একদিন লাগাতে হয়, আপনার কতদিন এটা যাবে এবং এত ভালো কাজ করবে বলার বাইরে। এটা এত পাওয়ারফুল, এটা রেগুলার লাগানো যাবে না, এটা অনেক পাওয়ারফুল, এটা কিন্তু রেগুলার লাগানো যাবে না, রেগুলার লাগানো যাবে না, আপনাকে একদিনই লাগাতে হবে, সপ্তাহে একদিন লাগাতে হবে, রেগুলার কিন্তু একদম ইউজ করা যাবে না, ঠিক আছে। সো সপ্তাহে একদিন ইউজ করতে হবে আমাদের ডার্লিং ডল। ডার্লিং ডলটা কিভাবে লাগাবেন আমি কি ইউজ করে দেখাবো, দেখাবো ইউজ করে। রাতে লাগাতে হয়, দিনে লাগালে ক্ষতি হবে স্কিনের, আমি লাগাবো না ভাই। আর আমার মুখে কোনো দানা ফানা কিছুই নেই, কিচ্ছু নেই আমার স্কিনে, আমি কেন লাগাবো? ব্রণও নাই, কিছু নেই আমার, না গরমে মুখে ব্রণ হয়, এবার ব্রণও হচ্ছে না, হইলে আমি এটা ইউজ করে দেখাতাম, হইলে আমি অবশ্যই এটা ইউজ করে দেখাতাম, ঠিক আছে। সো এটার নাম হচ্ছে ডার্লিং ডল, সপ্তাহে একদিন লাগাবেন। আর মুখ ধুবেন হচ্ছে এটার সাথে এই যে এই ফেস ওয়াশটা দিয়ে, আমাদের ধুম ফেস ওয়াশ, ধুম ফেস ওয়াশ, ধুম ফেস ওয়াশ আর ডার্লিং ডল দুইটা একসাথে কম্বো চলতেছে। এটা আপনার একদিনে মুখের দানা গায়েব করবে, ব্রণ গায়েব করবে, ব্রণের দাগ গায়েব করবে, পাশাপাশি গর্ত টাইট করবে, সারা রাত একদিনে, একদিনে সারা রাত আপনাকে এটা আদর করে করে ট্রিটমেন্টের মতো আপনার মুখের ব্রণ গুলাকে গায়েব করবে, দাগ গায়েব করবে, ফর্সা করবে এবং অ্যালার্জি গায়েব করবে, ফাঙ্গাল একনি গায়েব করবে। যাদের মুখে অতিরিক্ত দানা হয়, গরমে অ্যালার্জি হয়, ঘামাচি হয়, সেগুলোও গায়েব করে ফেলবে, ঠিক আছে। কারণ এটা একটা ট্রিটমেন্ট, এটা কিন্তু একটা ট্রিটমেন্ট। ট্রিটমেন্ট মানেই মাথায় রাখবেন যে আপনার স্কিন প্রবলেম সলভ করবে। স্কিন প্রবলেম, স্কিন প্রবলেম বলতে আমরা দানা ব্রণ এগুলাকেই বুঝাই, দানা ব্রণ, তারপরে ব্রণের দাগ, গর্ত, এগুলো স্কিন প্রবলেম, অ্যালার্জি, এগুলো আপনার টোটালি গায়েব করে ফেলবে এবং আপনি এটাতে ফর্সাও হতে পারবেন। ডার্লিং ডলে আপনি ফর্সা হতে পারবেন। মুখ ধুবেন কিন্তু এটা দিয়ে, ঠিক আছে, ধুম ফেস ওয়াশ দিয়ে,
এই ফেস ওয়াশটা অনেক বড় আপু, আপসারা বেস্ট, আমার নামটা নাও প্লিজ। থ্যাংক ইউ সো মাচ। আপসারার অনেক রিভিউ আসতেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি নিজেকে অনেক লাকি ফিল করতেছি যে না আপনাদেরকে আমি খুশি করতে পারছি, কম টাকায় প্রোডাক্ট দিয়ে খুশি করতে পারছি। কারণ আমার একটু ভয় কাজ করতেছিল যে এত কম টাকায় প্রোডাক্ট কাজ করবে কিনা। রিয়েলি আমি একটা ব্যাড রিভিউ পাইনি, এটারও আমি একটা ব্যাড রিভিউ পাইনি। লাইভে আমি জিজ্ঞেস করছি যে কার কাজ করে নাই বলেন, ওপেন বলেন, নো প্রবলেম, কার কাজ করে নাই আমাকে বলেন, ঠিক আছে আপু। আপু দই জেল নিয়েছি। আপু শুনেন, আমরা আমাদের থেকে যদি নেন তাহলে ফেক প্রোডাক্ট পাওয়ার কোনো চান্সই নাই, ঠিক আছে, যদি আমাদের থেকে নেন। কারণ আপনি যদি ওই যে আমি বলতে বাধ্য হচ্ছি, সো সরি, এটা বলতাম না, মানে মাঝে মাঝে খুশিও লাগে আবার খারাপও লাগে। আমার প্রোডাক্টের এত ডিমান্ড, কিছু মানে ওই যে ফেক আইডি খুলছে, সাবু সব ইউজড প্রোডাক্ট একটা গ্রুপ খুলছে, মানে মানুষ হুমড়ি খেয়ে পড়তেছে প্রোডাক্ট নেওয়ার জন্য। আপনারা কি মানে আপনাদের কি সেন্স আছে? আপনারা কার থেকে প্রোডাক্ট নিচ্ছেন চিনেন না, জানেন না, আর আমার প্রোডাক্টই কিনা সেটারও তো প্রমাণ নাই। আমার প্রোডাক্টের ছবি দিয়ে লিখছে সাবু সব ইউজড প্রোডাক্ট সেলিং। হ্যাঁ, মানুষ পাগল হয়ে গেছে কেনার জন্য। ভাই আমার মানে খুশি লাগতেছে একদিক দিয়ে যে আমার প্রোডাক্ট এত ভালো কাজ করে যে মানুষ টাকার জন্য কিনতে পারে না, এজন্য ওই যে কম দামে পেয়ে ঝাঁপাই পড়তেছে। মানে মনে করেন এটা ছবি দিয়ে বলতেছে যে সাবু সব ইউজড প্রোডাক্ট 500 টাকা, কিন্তু আসলে কি ওইটা আমার প্রোডাক্ট, উনি ইউজ করে ভিতরে কি আপনার গু ভরে দিছে কিনা, ঠিক আছে, সেটা তো আপনারা জানেন না। ভিতরে কি ক্রিমটা আসল, কারণ এটা তো ইউজড প্রোডাক্ট, এটা তো ইউজড। আমি আমার ইউজড প্রোডাক্ট কি আপনাদেরকে দেই না, তাহলে তো আমার ইউজড প্রোডাক্ট অনেক এখানে পড়ে আছে। এই যে দেখাই, এই যে এটা আমার ইউজড প্রোডাক্ট বম করিয়া এটা কি আমি আমার কাস্টমারদেরকে দিব? জীবনও দিব না। আমি তো চাইলে এটা 100 টাকা হইলেও বিক্রি করতে পারি, তাই না? 100 টাকা হইলেও তো আমার লাভ, তাই না? 100 টাকা হইলেও তো আমার লাভ। কিন্তু আমি ইউজড প্রোডাক্ট কখনোই কাউকে দিব না, কারণ ইউজড প্রোডাক্ট আপনার ক্ষতি করবে। আমার হাতের ময়লা লাগছে, আমার বাসার ময়লা এটার মধ্যে ঢুকছে, অনেক ব্যাপার স্যাপার আছে। একজনের ইউজ করা স্কিন কেয়ার আরেকজন কেমনে ইউজ করতে পারে ভাই, কেমনে ইউজ করতে পারে? আর আমার থেকে নিলে একটা কথা ছিল যে না আপনি সাবু আপুর ইউজ করা প্রোডাক্ট নিচ্ছেন, আমার থেকে নিচ্ছেন, আপনি কি চিনেন না জানেন না, একটা কি গ্রুপ খুলছে সেখানে যায় আপনারা মানে হুমড়ি খেয়ে পড়তেছেন, পাগলের মতো মানুষ হুমড়ি খেয়ে পড়তেছে আমার প্রোডাক্ট কেনার জন্য। মানে আছে না অনেকে যে টাকার জন্য কিনতে পারতেছে না, বা আশা স্বপ্ন সাবু সাবের প্রোডাক্ট কিনবে, মানে পাগল হয়ে গেছে কেনার জন্য। ভাই ওগুলা মাখলে যদি কোনো ক্ষতি হয় আমাকে সে কিন্তু বলতে পারবেন না, কারণ ওগুলো আমার প্রোডাক্ট না, যেহেতু আপনি আমার থেকে নিচ্ছেন না, ঠিক আছে। এই যে সুদিং জেল তো খুবই সহজ, এটার ভিতরে আপনাকে হচ্ছে যে বাথরুম ভরে দিবে, সরি টু সে বাথরুম ভরে দিবে, মানে পুরাটা সে ইউজ করে খালি কৌটার মধ্যে মনে করেন হাবিজাবি জিনিস ভইরা বলবে যে সাবু সব ইউজ প্রোডাক্ট, হ্যাঁ 200 টাকা। আপনি কেমনে জানেন যে এটা আমার সুদিং জেল, এটার ভিতরে আমার সুদিং জেল দিচ্ছে, ঠিক আছে? এত লোভ তো ভালো না, দরকার হলে টাকা জমাই কিনেন, টাকা জমাই পরে কিনেন, কিন্তু এই যে লোভে পড়ে মানে আমার প্রোডাক্ট নিতে হবে, সাবু সবের প্রোডাক্ট নিতে হবে, এই জন্য লোভে পড়ে যার তার থেকে নিচ্ছেন, হ্যাঁ এটা কিন্তু খুবই খারাপ। পরে কিন্তু স্কিনের একদম 12টা বাজলে আমাকে কিন্তু কিছু বলতে পারবেন না, বারবার বলতেছি, ঠিক আছে? সবাই করতেছে না, দুই একজন না, মানে আমি দেখছি পাগল হয়ে গেছে মানুষ কেনার জন্য। খুশিও লাগে যে আমার প্রোডাক্টের এত ডিমান্ড যে পাগল হয়ে যাইতেছে কেনার জন্য। আপু আমার মুখে অনেক গর্ত আর একনি প্রবলেম, এখন কি ব্যবহার করা যায়? কিন্তু বাস খাবেন, ঠিক আছে, বাস খাবেন, এটা মনে রাখেন। আপু ডার্ক সার্কেলের জন্য আই ক্রিম কোনটা ভালো হবে, যেটা ভালো কাজ করে? আপু ইয়াটা নিবেন, আমাদের ডলিয়াসটা নিবেন। হ্যাঁ, সো অরিজিনাল পেজ থেকে প্রোডাক্ট কিনবেন, আমাদের দোকান থেকে প্রোডাক্ট কিনবেন, আমাদের আসল পেজ থেকে প্রোডাক্ট কিনবেন, ঠিক আছে? তা না হলে কিন্তু কোনো ক্ষতি হলে বা নকল পেলে কিন্তু আমরা কোনো দায়ভার নিতে পারবো না, ঠিক আছে? আপু টক দই ফেস প্যাকটা ইউজ বাই ওয়ান গেট ওয়ান না আপু, ঠিক আছে? না আপু সোনামণি আপু পারবো না আপু। আচ্ছা দেখেন, এটা হচ্ছে আমাদের টমেটো জেল, লাল টমেটো জেল অফার চলতেছে। লাল টমেটো জেল অফারটা কিন্তু কালকে ক্লোজ হয়ে যাবে, ঠিক আছে? কালকে কিন্তু ক্লোজ হয়ে যাবে আমাদের লাল টমেটো জেল। লাল টমেটো জেল কারা লাগাবেন? যারা স্কিনটাকে একদম গরমে চাঙ্গা রাখতে চাচ্ছেন, স্কিনটাকে গরমে একদম চাঙ্গা রাখতে চাচ্ছেন, যে আমার স্কিনে কোনো দানা হবে না, কোনো ব্রণ হবে না, স্কিনটা চকচকে হবে, গ্লাস স্কিন হবে। আমি গোসল করে এটাই লাগাইছি আজকে মুখের মধ্যে, এটাই আমি আবার ইউজ করে দেখাচ্ছি, ঠিক আছে? আমাদের হচ্ছে লাল টমেটো জেল। এটা শুকানোর পর দেখবেন আমার স্কিন কি পরিমাণে সুন্দর লাগে, জাস্ট শুকানোর পর দেখতে পারবেন, ঠিক আছে? যেহেতু কোরিয়ান সুদিং জেলের মজাই এটা, যখন আপনি লাগাবেন আপনার স্কিনটা কোরিয়ানদের মতো গ্লো দিবে, চকচকে হবে, গর্ত টাইট হবে, দেখতে মনে হবে ফিল্টার দিছেন স্কিনে ফিল্টার দিছেন। এই যে আমি বললাম যে আমার স্কিন দেখতে ফিল্টারের মতো কেন লাগে, বিকজ আমার মুখে কোনো গর্ত দেখা যায় না, আমার স্কিনটা একদম পুতুলের মতো নিখুঁত, মানে একদম স্মুথ স্কিন, যেটা কোরিয়ানদের থাকে। তো এই প্রোডাক্টটা এই জন্য আমি কোরিয়া থেকে আনছি, যাতে আপনার স্কিনটা ফিল্টারের মতো দেখতে লাগে, কারণ এটাতে গর্ত টাইট হবে, মুখের লোমকূপ দেখা যাবে না, মুখের দানা দেখা যাবে না, ব্রণ চলে যাবে, স্কিনটা গ্লাস স্কিন হবে এবং স্কিনটা পলিশ করবে, পলিশ
আপু আপনি মাশাআল্লাহ দিনে অনেক সুন্দর, কিন্তু অনেক বছর ধরে ফলো করছি, কই 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 এত বড় কমেন্ট চলে গেছে আপু, কমেন্টে চলে গেছে, অনেক বড় কমেন্ট তো আমি পড়ে শেষ করতে পারি নাই, সো সরি সোনামণি আপু। কোথায় আবার করেন? হ্যাঁ আপু বডিতে কি ইউজ করব? আপু বডিতে হচ্ছে আজকের কম্বোটা নিয়ে নেন, ব্ল্যাক কম্বোটা, আপনার ফেস বডি একসাথে কাজ হয়ে যাবে। হ্যাঁ ড্যামেজ স্কিন ঠিক করবে লাল টমেটো জেল, ড্যামেজ স্কিন ঠিক করবে লাল টমেটো জেল, ড্যামেজ স্কিন ঠিক করবে, নষ্ট স্কিন ঠিক করবে, নষ্ট স্কিন ঠিক করবে, ড্যামেজ স্কিন ঠিক করবে। ঠিক আছে, আমাদের হচ্ছে লাল টমেটো জেল। আর লাল টমেটো জেলে আপনার চোখের নিচে কালো দাগ যাবে, আপনি চোখের নিচেও লাগাতে পারবেন। হ্যাঁ চোখের নিচে লাগাতে পারবেন, আপনার চোখের নিচের হচ্ছে কালো দাগ চলে যাবে। আমার হাতে লোশন ছিল, লোশনটা লেগে গেছে, তো চোখের নিচের কালো দাগ রিমুভ করতে পারবেন আমাদের হচ্ছে লাল টমেটো জেল দিয়ে, এটা মাথায় রাখবেন। আর লাল টমেটো জেল স্কিনটাকে একদম কোরিয়ানদের মতো চকচকে করে ফেলবে, গর্ত টাইট করবে, দেখে মনে হবে ফিল্টার লাগাইছেন, মানুষ দেখে মনে করবে ফিল্টার সুন্দরী আপনি। আমাকে তো এখনো শুনতে হয় যে আমি ফিল্টার দিয়ে লাইভ করি, এখন তো ফেসবুকে ফিল্টার নাই, তারপরেও শুনতে হয়, বিকজ স্কিনটা পুরো স্মুথের কারণে, এত স্মুথ স্কিন দেখে মনে হয় যে ফিল্টার। ঠিক আছে, এটা লাগাবেন, আমাদের হচ্ছে লাল টমেটো লাগাবেন। অফার চলতেছে, পরে কিন্তু অফারটা ক্লোজ হয়ে যাবে। অফারে মাত্র 1300 টাকা, মেবি একটু নিয়ে নেবেন। আর রেগুলার প্রাইস 1500 টাকা। এটা কোরিয়ান সুদিং জেল, পিছনে একদম স্পষ্ট কোরিয়ান কোম্পানি লেখা আছে। সো আমরা কোনো হাবিজাবি সুদিং জেল সেল করি না, যেটা মুখে দিলে কোনো কাজ করবে না, হুদাই খালি মুখে দিয়ে বসে থাকবেন, প্রতিদিন সময় নষ্ট করবেন, মুখে দিলে চকচক। কালকে একটা সেলারের কথা শুনলাম যে ওই যে হাইলাইটার আছে না, হাইলাইটার ওই যে আপনার চিকচিক করে যে হাইলাইটার গুলা, ওইটা নাকি হাতের মধ্যে দিয়ে সুদিং জেল দিয়ে মুখে মেখে মেখে দেখাচ্ছে, মানে মুখে হাইলাইটার চিকচিক করতেছে, ওইটার উপরে সুদিং জেল দিছে। বাট আমাদের কিন্তু এই কাজ করতে হয় না। ঠিক আছে, আমার মুখে কোনো হাইলাইটার দিতে হচ্ছে না, ইভেন আমার মুখে যে ক্রিম ট্রিম ছিল সব উঠে গেছে। ঠিক আছে, সো আমার পুরো স্কিনটা এমনি চকচক করতেছে, কোনো হাইলাইটার দিয়ে মুখ চকচকে দেখাইতে হইতেছে না। ঠিক আছে, সো এটা হচ্ছে কথা। অরিজিনাল কোরিয়ান সুদিং জেল লাগালে আপনাকে কোরিয়ানদের মতো স্কিন করে ফেলবে, কোরিয়ানদের মতো একদম চকচকে স্কিন করে ফেলবে, কোরিয়ানদের মতো গ্লাস স্কিন করে ফেলবে। ঠিক আছে, আর যারা আমার মতো ঠোঁট করতে চান, আপু আপনাকে 1 বছর থেকে ফলো করছি, নিতে পারছেন না। 1 বছর থেকে ফলো করছেন, নিতে পারবেন না কেন আপু? ইনবক্স করেন, ইনবক্সে হচ্ছে ইনবক্সে নিয়ে নেন অর্ডার করে, অথবা দোকান থেকেও নিয়ে নেন, দোকান থেকেও নিতে পারেন। ঠিক আছে, আচ্ছা এই সুদিং জেলটা কিন্তু এই যে দেখেন, আমি এখন আপনাদেরকে একটা মজা দেখাচ্ছি। আমার কোনো হাইলাইটার কিন্তু, শুনো, অনেকেই প্রোডাক্ট ইউজ করার নিয়ম জানে না, এরপরে বলে হ্যাঁ প্রোডাক্ট ইউজ করার নিয়ম তো আছে আপু, তাই না? এটা অনেকে জানে না, বুঝে না, হঠাৎ লাইভ দেখে অর্ডার করে। সো এই জন্য আমি রেগুলার কষ্ট করে লাইভ করি, যাতে আপুরা ঠিক মতো প্রোডাক্টগুলো ইউজ করতে পারে। ঠিক আছে, দেখেন আমি এখন একটা মজার জিনিস দেখাচ্ছি। এই সুদিং জেলটা কিন্তু হাতেও লাগানো যাবে, হাত চকচকে করার জন্য। লাল টমেটো জেল হাতে লাগানো যাবে, হাত চকচকে করার জন্য। দেখেন আমি কোনো হাইলাইটার লাগাইছি, আমি কিন্তু কোনো হাইলাইটার ইউজ করে আসি নাই, কোনো জড়ি চিকচিকা কোনো কিছু কিন্তু না। ঠিক আছে, তারপরও দেখেন মানে একদম আমার বয়স কত কমছে দেখছেন, আমার হাত দেখছেন, আমার 35 বছর, তো আমার হাত দেখেই বোঝা যায় না। ঠিক আছে, হাতের রক বের হয়নি, মানে এত আমার শরীরে কোলাজেনে ভরপুর। আমি এত জুস খাইছি লাইফে, আমাদের জুস মানে আমাদের সুন্দর হওয়ার জুস এত খাইছি, আমার গলা টলা মানে এত কোলাজেন আমার শরীরে। মানুষ বুড়া হয় তখনই যখন কোলাজেন কমে যায় শরীরের। ঠিক আছে, শরীরের যখন কোলাজেন কমে যায়। আমার 35 বছর বুঝাই যায় না এই কারণে, কারণ আমি এত পরিমাণে জুস খাইছি বলার বাইরে। ঠিক আছে, দেখেন হাতগুলো গোলাপি হয়ে গেছে, কত সুন্দর হয়ে গেছে। তো দেখে তো মনে হবে যে ফিল্টার দিছি কিছু কারণে মনে হয়, আমিও অ্যাপ্রিশিয়েট করি। আমার হাতগুলা গোলাপি লাগে, হাতগুলা সাদা লাগে, চকচক করতেছে, দেখেন। ঠিক আছে, কোনো টাইপের আমার কিন্তু হাইলাইটার দিয়ে চকচকে দেখাতে হচ্ছে না, এটার মধ্যে কোনো হাইলাইটার বা জড়ি দেয় নাই, কোনো জড়ি চুমকি কিন্তু এটার মধ্যে দেয় নাই। এটাই হচ্ছে কোরিয়ান জেলের মজা। কোরিয়ান সুদিং জেল মাখলে আপনার স্কিনটা কোরিয়ানদের মতো গ্লাস স্কিন হয়ে যাবে। আপনি হাতেও লাগাবেন, আপনার হাতও এরকম চকচকে হয়ে যাবে, হাতে লাগাবেন হাতও কিন্তু এরকম চকচকে হয়ে যাবে, হাতও এরকম চকচকে হয়ে যাবে। ঠিক আছে, পায়ে লাগাতে পারবেন, পাও চকচকে হয়ে যাবে, পায়ে লাগাবেন পাও চকচকে হয়ে যাবে। এখন আমি জুস খাবো বলছি, কারণ আমি জুস খেয়ে দিনে দিনে এত সুন্দর হয়ে গেছি, আমার না মানে আগের কথা মনে পড়ে যায়। আগে এত জুস খাইছি লাইভে, এখন তো আমি তেমন খাই না, ভুলে যাই, একদিন খাই না, সত্যি কথা। এখন আমি একদমই ভুলে যাই। আমার ডিমটা কোথায়? ডিমটা খাবো। হ্যাঁ কালকে রাতে ডিমটা খেয়ে শোকেজে রাখছি, দাঁড়ান 1 মিনিট নিয়ে আসি। আমি যে খাই এটা হচ্ছে প্রমাণ। আমি কি পাগল? আমার কথাবার্তা এখনো চেঞ্জ হয় নাই না, এখনো ওই
ফকিন্নি সেলাদের মতো কথাবার্তা বলি, আমি যে খাই এটা প্রমাণ, এটা আমার বলার দরকার আছে? আমি তো প্রতিদিনই লাইভে খাইতেছি, প্রমাণের কি আছে? পাগল ছাগল, ফকিন্নি সেলাদের মতোই কথা কই আমি, এজন্য আমার জামাই আমার বকা দেয়। কথাবার্তা চেঞ্জ করো, চেঞ্জ করো। এত ভাইরাল ভাইরাল ব্র্যান্ড নিয়ে কাজ করো, কিন্তু কথাবার্তা চেঞ্জ করতে পারতাছি না, ঠিক আছে? এটা প্রমাণ দেওয়ার কি আছে? আমি তো লাইভে প্রতিদিনই এটা খাই খাই দেখাচ্ছি। বিসমিল্লাহ। আচ্ছা, সো এটা হচ্ছে ডিন্ডা। যারা কম টাকার মধ্যে ভিতর থেকে ফর্সা হতে চান, খেয়ে ফর্সা হতে চান, আর ডিন্ডা কিন্তু ইয়াং করবে, ডিন্ডা কিন্তু ইয়াং করবে। এবারগুলো জুস কোনো সাইড এফেক্ট হবে? তাহলে তো আমি 10টা জুস দেখাতাম। আমাদের কোনো জুসের সাইড এফেক্ট হয় না, আমাদের কোনো জুসের সাইড এফেক্ট হয় না। আর জুসে বাংলাদেশে বিএসটি এর নিয়ম নাই। তারপরও আমরা বাংলাদেশে একটা টেস্ট করাই, যেটা ওই যে সায়েন্স ল্যাবরেটরিতে একটা টেস্ট করাই, যেটা বাংলাদেশে কোনো সেলার করে না, ঠিক আছে? এটা একমাত্র আমরা করি। আপনাকে কেউ ডকুমেন্ট দেখাতে পারবে না, কিন্তু আমি ডকুমেন্ট দেখাতে পারবো, ঠিক আছে? কিন্তু বাংলাদেশে বিএসটি মানে জুসে লাগে না, এটা নিয়ম নাই। একটা টেস্ট আছে, ওই টেস্টটা করলে একটা শান্তি থাকে যে না কোনো ক্ষতি হবে না, সেটা হচ্ছে সায়েন্স ল্যাবরেটরিতে একটা টেস্ট হয়, সেটা আমরা করাই। বাংলাদেশে কোনো সেলার করবে না। আপনি বলেন এই স্লিমিং প্রোডাক্ট বলেন, এটার ডকুমেন্ট আমার কাছে আছে। আপনি এটা বলেন, এটার ডকুমেন্ট আমার কাছে আছে। ডিন্ডা বলেন, ডিন্ডার ডকুমেন্ট আমার কাছে, আমাদের দোকানেই রাখা আছে, কোনো সমস্যা নাই, ঠিক আছে? মানে আপনি একটা জিনিস খাচ্ছেন আমাকে বিশ্বাস করে, আমারও তো নিজের মনের একটা শান্তির ব্যাপার আছে। বাইরের দেশে তো এগুলো এফডি অ্যাপ্রুভ, জিএমপি অ্যাপ্রুভ, অনেক টেস্ট আছে এগুলার। কোরিয়ান প্রোডাক্ট ভাই, কোরিয়ান প্রোডাক্টে তো কোনো ক্ষতি হওয়ার কথাই না, চোখ বন্ধ করে খাবেন। তারপরও আমি চাবো আপনাদের জন্য যে না, আমি কোরিয়ানদেরকেও বিশ্বাস করি না, আমি বাংলাদেশে তাও নিজে নিজে একটা টেস্ট করাই, ঠিক আছে? তো বুঝেন কি পরিমাণে খরচ করি আপনাদের জন্য। হ্যাঁ, আচ্ছা, এটা আপনাকে বাংলাদেশে কোনো সেলার দিবে না। আপনি মরে যান, হোয়াট এভার, যাই হোক, আপনাকে খালি চাপা মেরে মেরে খালি ক্যাপসুল দিবে, এটা দিবে, সেটা দিবে, আজকে একটা জুস দেখাবে, কালকে আরেকটা জুস দেখাবে। এখন এটা খেয়ে আপনি মরে যান, আপনার যাই হোক, তাদের এটা কোনো মাথা ব্যথাই নেই, ঠিক আছে? তাদের এটা মাথা ব্যথাই নেই। কিন্তু আপনারা হচ্ছে আমার ফ্যামিলি মেম্বার, আপনাদের ক্ষতি হবে কিনা এটা আমার মাথায় আগে থাকে। কারণ আপনারা আমাকে দেখে প্রোডাক্ট কিনেন, আমার তো সেল হয়, তাহলে আমার খরচ করতে সমস্যা কি? আমার তো সেল হয়, আপনারা তো প্রোডাক্ট কিনেন, এমন তো না যে কিনেন না। যেহেতু কিনেন সেহেতু আমার এখানে মানে আমি প্রফেশন ভাবে বলতেছি। হ্যাঁ, আর ইমোশন তো আছেই, মনের দিক দিয়ে ইমোশন তো আছেই যে না কাস্টমারের ক্ষতি করবো না, ঠিক আছে? কাস্টমারের কোনো ক্ষতি করবো না, সেটা তো আছেই। প্লাস হচ্ছে প্রফেশনাল দিক দিয়ে যেটা বলতেছি, যে যেহেতু আপনারা আমাকে দেখে কিনেন, আমার সেল হয়, আমার সেল অনেক, সবার থেকে অনেক মাশাআল্লাহ, সেহেতু আমার এখানে খরচ করতে সমস্যা কি? আমি একটা টেস্ট করলাম। হ্যাঁ, বাংলাদেশের নিয়ম তো এগুলো যে আপনাকে টেস্ট করেই খেতে হবে, কারণ আপনার ক্ষতি হবে কিনা, কিডনিতে প্রবলেম হবে কিনা, এগুলো একটা ব্যাপার আছে, ঠিক আছে? আমি তো নিজেই খাই, দেখতেছেন আমি তো নিজেই খাই, আমার তো বয়স অনেক, আমার তো রোগ বালাই এখন থেকে হওয়ার কথা। সো দেখেন, আমি তো মানে রেগুলার লাইভে খাচ্ছি, কারণ এগুলো আমি জানি, এগুলো আমার টেস্ট করা আছে, ঠিক আছে? আমি নিজেও তো মানে এমন কিছু খাবো না যে মরে যাবো, কারণ আমার বাচ্চা কাচ্চাকে তো দেখতে হবে, তাই না? মরে গেলে পরে কে দেখবে আপু? সো এই জন্য হচ্ছে আমার নিজেরও তো জীবনের মায়া আছে। সো এই জন্য বলতেছি যে আমাদের প্রোডাক্টে কোনো ক্ষতি নাই। সাইড এফেক্ট ছাড়া আপনি চিকনও হতে পারবেন, আবার সাইড এফেক্ট ছাড়া আপনি ফর্সাও হতে পারবেন। ডিন্ডা খেলে কিন্তু আপনি অনেক ইয়াংও হতে পারবেন, ডিন্ডা খেলে আপনি প্রচন্ড ইয়াং হতে পারবেন। ডিন্ডা কিন্তু নিজেই অনেক ইয়াং। ডিন্ডার বয়স কিন্তু, আমার বয়স হচ্ছে 35, ডিন্ডার বয়স হচ্ছে 38। হ্যাঁ 38, ডিন্ডার বয়স 38 এজ। ওকে দেখতে মনে হয় 16 বছরের মেয়ে, এত ইয়াং। এটার মালিকের নাম হচ্ছে ডিন্ডা। ডিন্ডা কিন্তু আপনারা চিনেন, ও কত ইয়াং, ঠিক আছে? এটা কিন্তু ইয়াংও করবে, ফর্সা করবে, ইয়াং করবে। 2বার খাওয়ার দরকার নেই, এত পাকনামি ভালো না আপু, 1বার খাবেন। এই যে এই পাকনামিগুলো করলে তখন ক্ষতি হলে আমার দোষ দিবেন, ঠিক আছে? 1বার খাবেন, 2বার খাওয়া যাবে না, এটা নিয়ম তো আমি বলেই দিছি। এটা 1বার খেতে হবে দিনে। 18 বছর থেকে 25 বছর হলে এই 1 চামচ খাওয়া যাবে না, 1 চামচ কিন্তু খাওয়া যাবে না, আপনাকে আধা চামচ খাইতে হবে, যে আধা চামচ, এরকম আধা চামচ খাইতে হবে। 18 থেকে 25, ঠিক আছে? আর 25 থেকে আমার মতো বুড়া মানুষ, বা 25 থেকে একদম 40, 50, 100 বছরের মহিলারা এরকম ভোরে খাবেন। আমি যেমন ভোরে খাইছি, যেহেতু আমার 35 বছর, এরকম ভোরে খাবেন, ঠিক আছে? মাঝে মাঝে আমিও ভুলে 2বার খাইয়ে ফেলি। ওই যে কিছু ডক্টর আছে না, মানুষকে সিগারেট খাইতে মানা করে, নিজেই সিগারেট খায়, ওরকম অবস্থা। মানে ভুলে, মানে আমার মনে থাকে না, ঠিক আছে? কিন্তু ইচ্ছা করে না, মানে মনে করেন আমি দিনে খাইছি, যেমন এখন আমি লাইভে খাইছি, হ্যাঁ, আর রাতে যদি আমি ভুলে আবার খেয়ে ফেলি, এরকম হয়, মানে আমি মনে থাকে না, ঠিক আছে? কিন্তু আসলে 2বার খাওয়ার দরকার নেই, আপনি 1বারই খাবেন। 2বার খাওয়ার দরকার নেই, আপনি 1বারই খাবেন, ঠিক আছে? আচ্ছা আপু, কত শেড ফর্সা করবে এটা আপনাকে
আপনি একমাত্র খেলে বুঝতে পারবেন, একটাতেই আপনি রেজাল্ট বুঝতে পারবেন। তারপর আপনাকে 6টা খেতে হবে, 6 মাস খেতে হবে, কোর্স কমপ্লিট করতে হবে, ঠিক আছে? কারণ এটা পার্মানেন্ট ফর্সা করবে, এই যে আমার মতো ভিতর থেকে ফর্সা করবে সবকিছু। দেখেন আপনারা কেউ বলতে পারবেন না যে আমি শরীরে মেকআপ করে আসছি, সবকিছু সাদা। ইভেন আমি তো ওয়েস্টার্ন ড্রেস পরেও ছবি দিই, আমার পেটও দেখা যায়, পেট পিঠ সবকিছু সাদা। এই যে ভিতর থেকে সাদা, এই সাদাটা কেমনে হয়েছি? এটা জুস খেয়ে হয়েছি, কারণ মাখামাখি করে ভিতর থেকে সবকিছু সাদা করা পসিবল না। আপনি কয় জায়গায় মাখবেন? পিঠে মাখতে পারবেন, পিঠে মাখলে সেটা থাকেও না, মানে শুইলে আবার মুছে যায়, ঠিক আছে? সো এই যে আমার পিঠ সাদা, পেট সাদা, পা সাদা, আমি তো আমার পায়ে কিচ্ছু মাখি না। আমি আমার পায়ের ছবি দিব আজকে গোসল করার সময়, আমি আমার পা দেখতেছি আর চিন্তা করতেছি যে এরকম একটা কালো মানুষ পা এত সাদা হয়েছে কিভাবে। আমি তো পায়ে কোনো ক্রিম মাখি না, আমি পায়ে কোনো ক্রিম মাখি না, ঠিক আছে? তো আমার পা তো সাদা হয়েছে কিভাবে? সেটা হচ্ছে জুস খেয়ে। এটা হচ্ছে প্রমাণ। আপনি দেখবেন যে জায়গাগুলো আপনি জীবনে কোনো ক্রিম মাখেন নাই, সেই জায়গাগুলো আপনার সাদা হয়ে গেছে জুস খেয়ে। যেমন আমি আমার পেটে কখনোই কোনো ফর্সাকারী ক্রিম মাখিনি। হ্যাঁ, আরেকটা মজার কথা বলি, এটা সত্যি কথা। আমি আমার এই জায়গা মানে আমি গলার এতটুকু বডি ক্রিম মাখছি, এতটুকু, কিন্তু একদম নিচ পর্যন্ত, এই পর্যন্ত আমি কখনোই, হাত দেখাবো না, মানে বলতেছি যে এই পর্যন্ত আমি কখনোই কোনো বডি ক্রিম মাখি নেই, ঠিক আছে? তো আমার সবকিছু এত সাদা হয়েছে কিভাবে? হ্যাঁ, তো এটা হচ্ছে মানে জুস খাওয়ার মানে বেনিফিট, সাইড ইফেক্ট। জুস খাওয়ার সাইড ইফেক্ট মানে আপনি ভিতর থেকে ফর্সা হয়ে যাবেন। মানুষ দেখে মনে করবে আপনি জন্মগত সুন্দরী, আপু আমি কয়টা ডিন্ডা খাইছি আমি আপনাকে হিসাব দিতে পারবো না, সরি, কারণ আমাকে লাইভে সেলের জন্য খাইতে হয়, লাইভে দেখানোর জন্য খাইতে হয়। আমি কয়টা খাইছি আমার কোনো হিসাব নাই, ঠিক আছে? সত্যি কথা, এগুলো না কোনো সাইড এফেক্ট করে না। আপনি যত খাবেন তত ফর্সা হবেন, যত খাবেন, মানে আপনার মন ভরে গেছে তাও আপনি সাদা হতে চাচ্ছেন মনে করেন, তাও আপনি খাইতে পারবেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, যেহেতু আমি সুদিং জেল লাগাইছি, সুদিং জেলের উপরে আমি আপনাদেরকে এইটা লাগাই দেখাচ্ছি, হ্যাঁ, ডার্লিং ডলটা, কারণ এখন তাহলে আমার আর কোনো সমস্যা হবে না। যেহেতু আমার মুখে কোনো দানা নাই, ব্রণ নাই, আমার এটা লাগানোর দরকার নেই, তারপর আমি ইউজ করে দেখাচ্ছি, কারণ আপনারা অনেকে ইউজিং প্রসেসটা জানেন না। হ্যাঁ, ডার্লিং ডলটা কারা লাগাবেন? যাদের মুখে দানা আছে, ব্রণ আছে, ব্রণের দাগ আছে, ব্রণের গর্ত আছে, সেটাকে আউট করে ফর্সাকারী প্রোডাক্ট চাচ্ছেন, একদিন ব্যবহারে কাজ করবে এমন প্রোডাক্ট চাচ্ছেন, সারা সপ্তাহে একদিন, জাস্ট রাতে, ঠিক আছে? তো এখন আমি বলে দিলাম যে আপনারা এটা কিভাবে লাগাবেন। রাতের বেলা ঘুমানোর সময় মুখটা ধুবেন, মুখ ধুয়ে তারপরে আপনি এইভাবে করে, হ্যাঁ, আলতো করে ঘষবেন না, আলতো করে, ঘষা যাবে না, ঠিক আছে? ঘষা যাবে না, আলতো করে মাস্কের মতো, জীবনে মাস্ক লাগান না, বিভিন্ন প্যাক লাগান যেরকম, এইভাবে করে মাস্কের মতো করে আপনি লাগাবেন, মাস্কের মতো করে, ঠিক আছে? এই যে এইভাবে লাগানোর পর আপনি ঘুমায় যাবেন। একটু শুকানোর পর ঘুমাতে গেলে ভালো হয়। এটা শুকাতে আপনার 10 মিনিট লাগবে, 10 মিনিট বা 15 মিনিট লাগবে, তারপরে ঘুমাতে গেলে ভালো হয়। আর এটার কালার কিন্তু চেঞ্জ হয়ে যাবে, আপনি ঘুম থেকে উঠে দেখবেন এটা সবুজ কালার হয়ে গেছে। এটাই হচ্ছে ম্যাজিক। এটা সাদা থেকে এই যে এখনই সবুজ কালার হয়ে যাচ্ছে, দেখেন, সাদা থেকে সবুজ কালার হয়ে যাচ্ছে, দেখেন, সাদা থেকে সবুজ কালার হয়ে যাচ্ছে। এটার কালার কেন চেঞ্জ হয় এখন মজার ব্যাপারটা বলি আপনাদেরকে। এরকম ক্রিম কখনো দেখছেন যে কালার চেঞ্জ হয়ে যায়, সাদা থেকে সবুজ হয়ে যায়, ঘুম থেকে উঠে দেখবেন এটার কালার সবুজ হয়ে গেছে? কেন জানেন? কারণ এটা একটা ট্রিটমেন্ট, এটা সারা রাত কাজ করে, সারা রাত আপনার স্কিনকে আদর করে করে আপনার মুখের দাগ ব্রণ গায়েব করে ফেলবে। এই যে এটা সারা রাত কষ্ট করতেছে, এজন্য এটার কালারটা চেঞ্জ হয়, এটার কালারটা আস্তে আস্তে করে চেঞ্জ হয়ে যায়। সারা রাত ঘুম থেকে উঠে আপনি দেখবেন এটার কালারটা সবুজ হয়ে গেছে। এই ধরনের প্রোডাক্ট বাংলাদেশে কোনো সেলার চিন্তাও করে নাই, কারণ মাথায় এটা আসেই নাই যে সপ্তাহে একদিন ব্যবহার করে বলে মুখের ব্রণ চলে যায়, আবার ফর্সা হয়। এই যে এই ধরনের মানে প্রোডাক্ট আমার মাথায় আসে, ঠিক আছে? সামনে আরো অনেক কিছু আছে, অনেক ধামাকা আছে, যদি আমি আনতে পারি, কারণ অনেক কষ্ট এখন বাংলাদেশের প্রোডাক্ট আনা, অনেক কষ্ট। আমার জন্য দোয়া করবেন, আপনাদেরকে এমন এমন জিনিস দেখাবো, এমন এমন জিনিস দিব, আপনার লাইফে মানে অবাক হয়ে যাবেন যেগুলো কেমনে পাইছে যাবো, ঠিক আছে? খালি আমার জন্য দোয়া করবেন, কারণ বাংলাদেশে আসলে প্রোডাক্ট আনাটা অনেক কষ্ট হয়ে গেছে। ইদানিং তো ইম্পোর্টে অনেক ঝামেলা হচ্ছে, আর আমি তো আবার অথেন্টিক ভাবে প্রোডাক্ট আনি, কোনো নয় ছয় নাই যে নকল প্রোডাক্ট আনবো। সো এই জন্য হচ্ছে আমার আরো বেশি টাইম লাগে। আপুর জামাটাও সুন্দর হয়ে গেছে, বুঝিনি, জামাটাও সুন্দর হয়ে গেছে। কি হয়েছে, আমার জামা নষ্ট হয়ে গেছে নাকি? হ্যাঁ, আসলে তো সুদিং জেল লাগছে, কত কিছু লাগছে। আপু আমার পরি জুস কয়টা খেতে হবে? যে কোনো জুস 6 মাস খেতে হবে, যে কোনো জুস 6 মাস খেতে হবে, মানে কোর্স কমপ্লিট করতে হবে। অথবা আপনি 6 মাস খাওয়ার পর ফর্সা হয়ে গেলে আপনি আরো খেতে পারেন, চাইলে যে না আমি আরো সাদা হতে চাচ্ছি, আপনি আরো খেতে পারেন। এই যে দেখেন কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখছেন, সবুজ কালার হয়ে যাচ্ছে, সাদা থেকে সবুজ কালার হয়ে যাচ্ছে। আমার মুখে কেন ব্রণ হয় না? আপনারা একটু নজর দেন তো, আমাকে নজর দেন। আগে আমাকে কেউ নজর দিলে আমার মুখে ব্রণ হইতো, কিন্তু এখন আর আমার নজর লাগে না। এটা কোনো কথা? আমার নজর লাগে না কেন? কারণ ব্রণ হইলে আমি এটা মেখে দেখাইতাম, সত্যি কথা।
আমার মুখে যদি ব্রণ হইতো আমি এই মাস্কটা মানে আমাদের এই যে ডার্লিং ডলটা মেখে আপনাদের চোখের সামনে আমার ব্রণ গায়েব করে ফেলতাম। একটু নজর দেন আমাকে, একটু বেশি বেশি নজর দেন। আপনারা মনে ইদানিং আমাকে নজর কম দিচ্ছেন তাই না? নজর কম দিচ্ছে আপুরা আমারে যদি কেউ খালি বলতো যে আমি সুন্দর, পরের দিনই আমার মুখে হচ্ছে ব্রণ হইতো। এখন আর আমার মুখে কোনো ব্রণ টোন কিছুই হচ্ছে না। আপু মুখে অ্যালার্জি প্রবলেম আছে, ছোপ ছোপ কালো দাগ আছে, ছোট বড় গর্ত হচ্ছে, ডার্লিং ডল। এক কথায় ডার্লিং ডল, ডার্লিং ডল, ডার্লিং ডল, যেটা আমি মুখে লাগাইছি ডার্লিং ডল। আপু নাপোলি রূপে পানি ইউজ করছি 4 দিন। নাপোলি রূপের, হ্যাঁ আপু রূপের পানি দিলে ব্রণ বাড়বেই আপু, এটা আমি বারবার বলছি। যদি ব্রণ বের করে ফেলতে চান, একবারে ভিতর থেকে দানা বের করে ফেলতে চান, রূপের পানি বেস্ট, কারণ রূপের পানিতে ব্রণগুলো ভিতর থেকে বের হয়ে যায়, ভিতর থেকে, ঠিক আছে। আর যারা ফর্সাও হতে চাচ্ছেন যে না ব্রণও যাবে পাশাপাশি ফর্সা হবো, তারা নিবেন হচ্ছে ডার্লিং ডল, তারা নিবেন ডার্লিং ডল, ঠিক আছে আপু। আর হ্যাঁ রূপের পানি দিয়ে ভিতরের দানাগুলো যখন চলে যাবে তখন আর ব্যাক করবে না, দেখবেন যে আপনার যে দানাগুলো চলে গেছে সেই দানাগুলো আর ব্যাক করবে না। এই যেটা হচ্ছে রূপের পানি, রূপের পানিটা সপ্তাহে 3 দিন, একদিন পর একদিন এইভাবে করে এভাবে স্প্রে করবেন, এইভাবে স্প্রে করবেন, ঠিক আছে। সপ্তাহে 3 দিন মুখে এভাবে স্প্রে করবেন, মুখের দানা টানা সব বের করে ফেলবে, যত দানা আছে ছোট ছোট দানা আছে বের করে ফেলবে, সাদা সাদা যে দানাগুলো থাকে আমাদের ওগুলো বের করে ফেলবে। তারপরে হচ্ছে ব্রণ বের করে ফেলবে পার্মানেন্ট, যে ব্রণগুলো বের হয়ে যাবে সেটা আর কিন্তু ব্যাক করবে না। হাতগুলো এত সুন্দর, হাতগুলোতে তো মানুষ অনেক নজর দিচ্ছে ইদানিং, অনেক অনেক নজর দিতেছে। তাই এখন আমি মুখের পিছনে সময় দিচ্ছি যে না মুখটাও সুন্দর করতে হবে, খালি লাইভে হাতই দেখা যায়, হাত এত সুন্দর হয়ে গেছে। লাস্ট আমি কি মাখছিলাম হাতে, ওই যে বডি ক্রিম, সাদা সাদা বডি ক্রিম, এগ হোয়াইট দিয়ে আমার হাতটা সাদা হইছে। তারপর থেকেই লাইভে খালি আমার হাতে সবাই নজর দেয়, সবাই খালি বলে আমার মুখ থেকে হাত এখন বেশি সাদা লাগে, সুন্দর লাগে, অন্যরকম লাগে, মানে বাচ্চাদের মতো লাগে হাতগুলা, ঠিক আছে। তো সেটা হচ্ছে টোটালি আপু আপনি তো আগে বলতেন 3 থেকে 6 মাস বলতাম, একটু খেয়াল করে দেখবেন 3 থেকে 6 মাস, ঠিক আছে। আর গরমে 6 মাস খেতেই বলি আমি, কারণ গরমে হচ্ছে সবার একটু লেটে কাজ করে, কারণ গরমে হচ্ছে এমনি আমাদের মানে যে আবহাওয়া বাবা এমনি আমরা কালো হয়ে যাই, ঠিক আছে। আগে খোপা করতে পারতাম না, এখন কি সুন্দর খোপা করতে পারি, চুল এত লম্বা আর ঘন হয়েছে। আপু রূপের পানি ইউজ, হ্যাঁ বলে দিচ্ছি আপু এসএমএস দেখেন, স্কিন জুসের না আপু আই হাইতাম না। আপনারা কি মনে করেন যে আমি রেগুলার অফার নিয়ে বসে থাকি আপু? আমার তো দাম শুরু থেকে কম রাখি সোনামণি আপু, তাহলে আমি সব বাড়াই দিব, দাম বাড়াই দিয়ে তারপর অফার দিব, ঠিক আছে। তো দাম শুরু থেকে কম রাখি, এটা বুঝতে হবে সোনামণি আপু। আমার আপু এই তো দেখতেছি দই জেল ফ্রিজে রাখা লাগবে, রাখার দরকার নেই, কিন্তু আপনার মন চাইলে যে না আমার এই জেলটা ফ্রিজে রেখে মাখতে ভালো লাগে, আপনি চাইলে ফ্রিজে রেখে মাখতে পারেন যদি আপনার মন চায়। কিন্তু আমাদের কোরিয়ান সুদিং জেল মানে কোনো চাইনিজ সুদিং জেল না, এটা আপনার মুখে এমনি ঠান্ডা লাগবে, মুখে দেওয়ার পর এমনি হালকা পাতলা ঠান্ডা লাগবে। বাবু বুকের দুধ খায়, আমি খেতে পারবো 6 মাস থেকে খেতে পারবেন, বাবুর 6 মাস থেকে খেতে পারবেন। নীলা পানি আমি এখন খেয়ে দেখাবো না, আমার কিন্তু ওজন 1 কেজি কমে গেছে, আমি একদম ছবি তুলে রাখছি, 1 কেজি কমছে 2 দিনে, আমার 1 কেজি কমছে 2 দিনে, আমার 1 কেজি কমছে, বুঝেন। তাইলে আমার জিরো ফিগার হইতে আর কয়দিন, কিছুদিন পরে আপনারা আমাকে চিনবেন না, এই যে 15 দিন পর মানে আমাকে দেখে আপনাদের কাছে অবাক লাগবে যে এত চিকন লাগতেছে কেন, আপু আপুকে তো চিনাই যাচ্ছে না। মানে আমি চিকন হলে আমার লুক চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে। মানে মানুষ যখন মোটা থেকে চিকন হয় তার কিন্তু চেহারাও চেঞ্জ হয়, সবকিছু চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে। তো তখন কিন্তু আবার বললেন না যে আপু আপনাকে আজকে আবার এত সুন্দর লাগতেছে, তো চিকন লাগতেছে কিভাবে। আমি তো আগেই বললাম যে আমি কিন্তু এই যে আমার ভি শেপও আজকে বেশি লাগতেছে, এটা আমি জানি, কারণ আমি 1 কেজি অলরেডি লুজ করে ফেলছি। 2 দিনে আমার 1 কেজি লুজ হয়েছে, 2 দিনে। আমি 2 দিন হবে এটা খাচ্ছি, 2-3 দিন হবে এটা খাচ্ছি। নীলা পানি আজকে খাবো না, এখন খাবো না, কেন জানেন? কারণ আমি রাতে খাই, কালকে আমি রাতে লাইভে খাইছি, আজকে তো আমি দিনে লাইভ করছি যে আমি আজকে খাবো না, কালকে আবার রাতে লাইভে এসে খাবো। আমি আপনাদের সাথে কোনো লুকোচুরি করি না, আমি বারবার বলতেছি আমি চিকন হচ্ছি, পরে মানে বললেন না যে আমি চিকন হইলাম কেমনে। আমি অলরেডি এটা খাচ্ছি, আমি কোরিয়ানদের মতো চিকন হওয়ার টার্গেট করতেছি, জিরো ফিগার যেটাকে বলে, জিরো ফিগার হইলে আমাকে এখন যা ইয়াং লাগতেছে এর থেকে আরো বেশি ইয়াং লাগবে, ঠিক আছে। সো সামনে অনেক সারপ্রাইজ আছে, দেখবেন আপনারা। আপু সাবু শপের আউটলেট কোথায়, লোকেশনটা বলো। ঢাকায় বসুন্ধরা সিটিতে, ধানমন্ডি জেনেটিক প্লাজা, মিরপুর 2-এ, আর হচ্ছে আপনার উত্তরা, ভালো ভুলে গেছি, উত্তরাতে, উত্তরা হ্যাঁ। আর ঢাকার বাইরে নারায়ণগঞ্জ, চিটাগং আর হচ্ছে কুমিল্লাতে। আপনারা একটু ইনবক্স করেন, মডারেটর আপনাদেরকে অ্যাড্রেসটা বলে দিবে আপু। আর পেজেও দেওয়া আছে, এই যে নীলা পানি। আপু আমি তো অনেক কমেন্ট পড়তেছি, কমেন্ট পড়তে আমি পুরো আমার পেট ব্যথা হয়ে গেছে। আপু দেখেন আপনাদের সাথে গল্প করলে আমার জন্য ভালো হয়, ঠিক আছে। আমার পেটের সব কথা আমি বলে দিই, আমার পেটে যা যা কথা আছে, আমি কেমনে সুন্দর হয়েছি, কি প্রোডাক্ট আনতেছি সব বলে দিই, কিন্তু এখন আর আগে থেকে বলবো না, কারণ হেটার্সরা হচ্ছে খালি নজর দেয়। আপু উত্তরা কোথায়? উত্তরা হচ্ছে 13 নাম্বার উত্তরা স্কোয়ার। একদম আপনার মতো ফর্সা হব কি করে?
আরে আমাকে ফেল করে দিতে পারবেন, আমার কিছু কাস্টমার তো আমাকে ফেল করে দিচ্ছে, জানেন না মনে হয়, দোকানে আসলে দেখতে পারবেন, আমাকে ফেল করে দিচ্ছে আমাকে। ওনারা তো লাইভ করে না, তাহলে দেখতে পারতেন। ঠিক আছে, আপনারা ইয়া করবেন, দোকানে আসবেন, আমার ঢাকার শোরুম গুলোতে আসবেন, আর চিটাগং এর শোরুমে গেলে দেখতে পারবেন। উফ আল্লাহ, এক একজনের স্কিন কি ভাই। আমি তো তাও একটু সেজে গুজে দেখা করি কাস্টমারদের সাথে, ওরা তো একদম ন্যাচারাল আসে কাস্টমার গুলা, এত সুন্দর। ঠিক আছে, বলার বাইরে। যদিও আমি পার্লার থেকে সাজি না, এই ক্রেডিটটা আমি পাই যে আপু অন্যান্য সেলাররা নাকি পার্লার থেকে সেজে ওপেনিং এ যায়, বাট আমি যখন ওপেনিং এ যাই আমি নিজে যা পারি, আর আমি এত সাজতে পারিও না। ঠিক আছে, হালকা পাতলা যা পারি সাজে যাই, মাঝে মাঝে তো ভূত সেজে যাই, এমন অবস্থা। আপু প্লিজ ব্রেস্ট ক্রিম আরো, প্লিজ প্লিজ ব্রেস্ট ক্রিম। আচ্ছা ইনশাল্লাহ আপু। এই যে দেখেন, এটা নিবেন, আমাদের হচ্ছে নীলা পানি নিবেন, যারা চিকন হতে চান তারা নীলা পানি নিবেন। আজকে অনেক ভিউয়ার ছিল, থ্যাংক ইউ সো মাচ। আমি সিম্পল আসলে আমার অনেক ভিউয়ার থাকে, একটু আমি স্ক্রিনশট নিয়ে নিই। আচ্ছা আপু, আপু স্কিন জুসে অফার দাও না আপু, নাই অফার নাই সত্যি কথা যেটা, কারণ এটা আমি দাম এমনি কম রাখছি। আপু চুলে খুশকি অনেক, সিন্ডেলা নিবেন, সিন্ডেলা নিবেন, সিন্ড্রেলা। সিন্ড্রেলাতে চুলের খুশকি যাবে, প্লাস চুল পড়া বন্ধ হবে, চুল সিল্কি হবে, চুল গজাবে, মাথায় চুল গজাবে। আপনার এমডি রফিক ভাই, আপনার কি লাইভ শেয়ার ছিল কিনা সেটা আমরা এখনো চেক করে পাই নাই। লাইভ শেয়ার না থাকলে কিন্তু গিফট নাই। ঠিক আছে, এখন আর শেয়ার করে তো লাভ নাই, আপনাকে তখন শেয়ারের স্ক্রিনশট দিতে হবে, আমরা দেখবো এটা। ঠিক আছে, ব্ল্যাক হেডস হোয়াইট হেডস দূর করবো কিভাবে? ব্ল্যাক হেডস হোয়াইট হেডস দূর করবেন হচ্ছে এই যে আমাদের এটা দিয়ে, কোরিয়ান কালা মাস্ক, কোরিয়ান কালা মাস্ক দিয়ে হচ্ছে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস রিমুভ করবেন। নাইট ক্রিম ছাড়া ফেস গ্লোয়িং করার কিছু বলেন, নাইট ক্রিম ছাড়া ফেস গ্লোয়িং করার জন্য আপনাকেই তো খুঁজতেছি, আপনাদের জন্যই তো আনছি আপু। এই যে আমাদের টমেটো জেল, লাল টমেটো জেল, গ্লাস স্কিন জেল, এটা গ্লাস স্কিন জেল। ঠিক আছে আপু, আমার ব্রনের জন্য ডক্টর দেখাইছিলাম, এখন ব্রন গুলা সেরে গেছে, এখন কি আপনাদের প্রোডাক্ট ইউজ করতে পারবো? যদি উনার প্রোডাক্ট ইউজ না করেন তাহলে আমারটা ইউজ করবেন, কারণ আপনি আরেকজনের সাথে, যেমন আমি বলছি যে আমাদের বিজনেসে একটা প্রবলেম হয়েছিল, ওই প্রবলেমটা কেন হয়েছিল এটা আপনারা সবাই জানেন, এজন্য আমার কিছুই হয়নি, আমি কিন্তু আবার ব্যবসা করতে পারছি। ঠিক আছে, সেটা হচ্ছে একটা কাস্টমার ডক্টরের আন্ডারে ব্রনের প্রোডাক্ট ইউজ করতেছিল, সে আমাদেরকে জানাই নাই, না জানাই সে আবার আমাদের প্রোডাক্ট মাখছে, ফর্সাকারী প্রোডাক্ট। তখন হয়েছে কি যে সবকিছু মিলাই ঝিলে ওনার অ্যালার্জি হয়েছে, ওই অ্যালার্জির জন্য উনি খুব ঝামেলা করছে। ঠিক আছে, পরে যখন এগুলো নিয়ে আমরাও মানে অ্যাকশন নিছি, তখন কিন্তু আমাদের কিছুই হয় না, আমাদের সবকিছু বিজনেসের কিছুই হয় না, কারণ তো আমি এতগুলো দোকান রান করতে পারতাম না। ঠিক আছে, তো এই যে আপনারা ভুলগুলা করেন, এটা কিন্তু আপনাদের দোষ, আমার দোষ না, আমার কিছুই হবে না, আমার কিছুই হবে না। ঠিক আছে, কারণ আমি সব নিয়ম কারণ বলে দিচ্ছি। আপনি একটা ডক্টরের আন্ডারে আছেন, একজন ডক্টরের আন্ডারে আপনি ওষুধ খাচ্ছেন, ওষুধ মাখতেছেন, সেটার সাথে আপনি কেন আবার অন্যজন থেকে প্রোডাক্ট নিবেন? ঠিক আছে, তাহলে তো আপনার অবশ্যই সাইড এফেক্ট হবে। আপনি যদি এখন একজন থেকে ওষুধ খান, আবার আরেক ডক্টর দেখায় তার থেকে ওষুধ খান, তখন তো আপনার সেই ওষুধের সাইড এফেক্ট হবে, আপনি মরেও যেতে পারেন। হ্যাঁ, তো এমন হচ্ছে একটা কথা, আপনি একজন ডক্টরের আন্ডারে আছেন, কারণ আপনার তাহলে বিশ্বাস না হলে আপনি ওনাকে ছেড়ে দেন, আপনি ছেড়ে আমাদের কাছে আসেন, নো প্রবলেম। ঠিক আছে, আমাদের অনেক কাস্টমার আছে যারা কিনা বিভিন্ন ডক্টরের কাছে গেছে, তারপর ওই যে আমি এটা বলবো না, নাম বলবো না, লেজার ক্লিনিক আছে একটা, আমি নাম বলবো না, ওখানে গিয়ে নাকি মেস্তার ট্রিটমেন্ট নিছে, মেস্তার যায় নাই, পরে উনি কিন্তু ওইগুলা ছেড়ে আমাদের কাছে চলে আসছে। আপনি ছেড়ে দেন, যে কোনো একদিকে থাকেন, হয় আপনি ডক্টরের সাথে ডক্টরের প্রোডাক্ট ইউজ করেন, অথবা আপনি আমাদের প্রোডাক্ট ইউজ করেন, কিন্তু দুইটা একসাথে করা যাবে না। দুইটা একসাথে করলে কিন্তু আপনি বুঝবেন না, সাইড এফেক্ট হলো আপনি কিন্তু বলতে পারবেন না যে কার জন্য আপনার সাইড এফেক্ট হচ্ছে, কোন প্রোডাক্টের জন্য আপনার সাইড এফেক্ট হচ্ছে। ঠিক আছে, সো এটা হচ্ছে কথা। অনেক কাস্টমারও এমন আছে, হ্যাঁ, অনেক কাস্টমার কি করে, এই পেজ থেকে সাবান নেয়, ওই পেজ থেকে ক্রিম নেয়, আরেক পেজ থেকে সিরাম নেয়, এই যে জগা খিচুড়ি করে মাখে, মাখার পর যখন ক্ষতি হয়, কারটা মেখে ক্ষতি হচ্ছে সেটা কিন্তু সে আর মানে বুঝতেও পারবে না, বলতেও পারবে না, এটা ওনার দোষ, উনি বলতেও পারবে না যে কার জন্য, কোন প্রোডাক্টের জন্য ওনার ক্ষতি হচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে কথা। আপু টমেটো জেল কতদিন? আর আমার কাস্টমার সব পশ, মাশাল্লাহ, বিশ্বাস করেন আমি নিজেকে অনেক লাকি ফিল করি, আমার এক একটা কাস্টমার যে কি পরিমাণে পশ কাস্টমার। আমার কাস্টমার আমার থেকেই সাবান নেয়, আমার থেকেই সবকিছু নেয়, কিন্তু হ্যাঁ নতুন নতুন কিছু কাস্টমার থাকে, মানে দুই একদিন লাইভ দেখে আসছে, দুই একজন তো থাকেই এমন, তারা হচ্ছে এরকম ঝামেলা করে, আরেক জায়গা থেকে প্রোডাক্ট কিনে আবার আমার থেকেও প্রোডাক্ট কিনে, আবার ডক্টরের প্রোডাক্ট মাখে আবার আমারটাও মাখে। ঠিক আছে, তো তখন গিয়ে একটা ঝামেলা হয়, এটা হচ্ছে কথা। স্কিন কেয়ার বিজনেসটা কিন্তু খুবই প্রবলেমেটিক একটা বিজনেস। এই বিজনেস যে আমি মানে মাথা উঁচু করে করতে পারতেছি, এত আপস এন্ড ডাউনের মধ্যেও আমার পিছনে এত হেটার্স, তারপরে এই যে আমি এত মাথা উঁচু করে আপনাদের সাথে দেখা করতে পারি, আপনাদের সাথে ভিড়ের রেকর্ড রেয়ার দেখা করতে পারি, কয়জন সেলার আপনাদের সাথে দেখা করে বলেন? আমি যে আপনাদের সাথে দেখা করতে পারি, দোকান দিছি, কত কিছু করি লাইফে, মানে এটা আসলে একটা চ্যালেঞ্জিং বিজনেস, এটা কোনো ড্রেসের বিজনেস না। ঠিক আছে, মানে আপনাকে সুন্দর করার দায়িত্ব আমি নিচ্ছি,
আপনাকে সুন্দর করার দায়িত্ব কিন্তু আমি নিচ্ছি, এটা কোনো ড্রেসের বিজনেস না, ড্রেস সেল করতেছি। আপনি সুন্দর না হওয়া পর্যন্ত আপনার দায়িত্ব তো আমার। আপনি একটা প্রোডাক্ট নিচ্ছেন, নেওয়ার পরে আপনার কাজ হচ্ছে কিনা সেই খবরগুলোও রাখার দায়িত্ব আমার, ঠিক আছে? তো এই জন্যই কিন্তু এই বিজনেসটা মাথা উঁচু করে করতে পারতেছি, এটা আমার জন্য অনেক বড় ক্রেডিট। আর আপনাদের জন্য আসলে আমার কাস্টমার গুলো অনেক পশ মাশাআল্লাহ, তা না হলে বিজনেস করতে পারতাম না, কারণ আমার অনেক হেটার্স, সব সেলাররা আমাকে হিংসা করে। আপু 2018 সালের সাবু, 2025 সালের সাবু মাশাআল্লাহ আকাশ পাতাল তাফাত। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, আমি তো 2018 থেকে 2025 এখন অনেক চেঞ্জ হয়েছি, বিকজ আমার প্রোডাক্টও চেঞ্জ হয়েছে। 2018 সালে আমি যে প্রোডাক্টগুলো সেল করতাম সেটা একরকম ছিল, আর এখন যেগুলো সেল করি এগুলো ইন্টারন্যাশনাল পর্যায়ের হচ্ছে প্রোডাক্ট। এখন সব ভাইরাল প্রোডাক্ট হচ্ছে আমরা সেল করি, ভাইরাল প্রোডাক্ট, ঠিক আছে? তোমার প্রোডাক্ট ইউজ করি, অন্য কোনো পেজের প্রোডাক্ট বিশেষ করি না, কিনিও না, কারণ তোমাকে আগে যখন চিনতাম না, কি বলছে আপু সোনামণি আপুটা দেখি। আরে এত কমেন্ট আজকে চলে যাচ্ছে, আমি এত সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি আমার হরান আপুদের কমেন্ট পড়তে পারতেছি না, কই গেল? আগে যখন চিনতাম না, কই গেল আপু? খুঁজে পাচ্ছি না, এত সুন্দর কমেন্ট, বাকিটা আর পড়তে পারতেছি না। আগে যখন চিনতাম না, তারপর আর পড়তে পারতেছি না। মেবি অন্য জায়গা থেকে প্রোডাক্ট কিনছেন। দেখেন আমি অর্ধেক কথা শুনেই কিন্তু বাকিটা বলে দিতে পারবো, ঠিক আছে? বাকি কথা আমি দেখি নেই যে হ্যাঁ আপু আমার না, আর কমেন্টটা দেখতেছি না, কমেন্টটা চলে গেছে কোথায়, কোথায় চলে গেছে? বুঝছি, আমাকে যখন চিনতেন না তখন মনে ধরা খাইছেন অন্য পেজ থেকে, বুঝছি। আপু আমার মেসেজ পড়ে না, তাই আমি রিভিউ দিব না। এই সোনামণি আপু, নাইমা আপু, আপনার ছবি দেখেই তো রিভিউ পেয়ে গেছি। দেখেন আপনি কত টসটস আর টমেটোর মতো সুন্দর হয়ে গেছেন। ওয়াও, আপনি তো আমার থেকে সুন্দর হয়ে গেছেন মনে হচ্ছে। দেখেন আপনার প্রোফাইল পিক দেখে আমি বলে দিচ্ছি, এটাই তো রিভিউ যে আপনি আমার প্রোডাক্ট দেখে কত সুন্দর হয়ে গেছেন। রিভিউ কিন্তু দিতে হবে সোনামণি আপু, ঠিক আছে? সুমাইয়া আপু জান, ওষুধ খাইলে কি প্রোডাক্ট ইউজ করা যাবে না? কি ওষুধ? ওষুধের নাম বলেন। অ্যান্টিবায়োটিক খেলে আপনি প্রোডাক্ট ইউজ করতে পারবেন, কিন্তু আপনার লেটে কাজ করবে, ঠিক আছে? কিন্তু নর্মাল ডায়াবেটিক্সের ওষুধ বা ওই যে কি প্রেশারের ওষুধ, এগুলা খেলে কোনো সমস্যা নাই। নর্মাল ওষুধগুলো খেলে কোনো সমস্যা নাই, ঠিক আছে? গ্যাস্ট্রিকের ওষুধ এগুলা খেলে কোনো সমস্যা নাই, ঠিক আছে? কিন্তু আপনি ডক্টরের আন্ডারে অনেক পাওয়ারফুল ওষুধ খাচ্ছেন, পাওয়ারফুল ওষুধ খেলে তো মানুষের নাকি চুলও পড়ে যায়। অ্যান্টিবায়োটিক, অনেক পাওয়ারফুল অ্যান্টিবায়োটিক খেলে নাকি মানুষের চুল পর্যন্ত পড়ে যায়, ঠিক আছে? তখন আপনি কি করবেন? তখন আপনি এক্সপেক্ট করবেন যে না, আমার প্রোডাক্ট একটু দেরিতে কাজ করবে। এটা আপনার কারণে, আমার কারণে না কিন্তু, ঠিক আছে? আপু থাক, পেজের নাম বললেন না, ওগুলোর খবর সব জানি, ঠিক আছে? ওগুলো বললেন না, থাক। উদয় কারো পেজের নাম বলেন না। হ্যাঁ আপু, আমার অ্যালার্জি প্রবলেম আছে, বুথ মাস্ক ইউজ করতে পারবো? সোনামণি আপু, নাবিলা আপু জান, তুমি বুথ মাস্ক ইউজ করতে পারবা, কোনো সমস্যা নাই, কিন্তু তুমি একটা সাথে বান্ধবী রাখবা, সাথে একটা পার্টনার রাখবা, যাতে তোমার স্কিনে কোনো ক্ষতি হওয়ার সুযোগ না থাকে। সেটা হচ্ছে এই যে আমাদের টমেটো জেল। যাদের স্কিন পাতলা তারা একটা সাপোর্ট হিসেবে, যে না আমার স্কিনে যাতে কোনো ক্ষতি না হয়, তারা নেবেন এই যে টমেটো জেলটা। হ্যাঁ, আগে যখন তোমাকে চিনতাম না তখন অন্য পেজ থেকে প্রোডাক্ট নিয়েছি, অনেক টাকা নষ্ট হয়েছে। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। এখন পড়লাম কমেন্টটা, কিন্তু আমি অর্ধেক কমেন্ট পড়েই বুঝতে পারছি আপু। থ্যাংক ইউ সো মাচ আপু জান। আপু জুস কোনটা বেশি ভালো? আপু যদি টাকা থাকে ইনজেকশন দেওয়ার মতো, বিদেশি মেয়েদের মতো যদি সাদা হতে চান, একদম কোরিয়ান জাপানিদের মতো যদি সাদা হতে চান, এটা বেস্ট। এটা আমি নিজে খাইছি একটা, তারপর থেকে লাইভে আমাকে অনেক সাদা লাগে, ঠিক আছে? আমি একটা খাইছি মাত্র। আর যদি বাজেট প্রবলেম থাকে, না এটা কিনতে পারতেছি না, তাহলে আপনি ডিনটা খাবেন। ডিনটা কম টাকার মধ্যে কাজ করে, এটা আমি মিথ্যা কথা বলতে পারবো না। হোমাপতি খেলেও খেতে পারবেন, সমস্যা নাই। হোমাপতি খেলেও খেতে পারবেন। মাঝখানে আমি তো গ্যাস্ট্রিকের জন্য কয়েকদিন হোমাপতি খাইছিলাম, কারণ হোমাপতির আসলে অনেক টাইম দিতে হয়, পরে আমি আর খাই নেই, আমার গ্যাস্ট্রিক এমনি ভালো হয়ে গেছে। আপু স্কিন জুসের কাজ বলো। স্কিন জুস হচ্ছে কম টাকার মধ্যে স্কিনকে চকচকে করে, ফর্সা করে, ঠিক আছে? স্কিনকে চকচকে করে, ফর্সা করে। এখন চলে যাচ্ছে, আল্লাহ হাফেজ, টাটা বাই বাই, আবার দেখা হবে, টাটা।